দিন দেখছি না, 5 নাম্বার দিন কিন্তু দেখছি ইন্ডিয়ার খেলা নাহলে দিচ্ছে আজকে বৃষ্টিতে সাকিরা আর 2 দিন হইলো না। খেললা খেলাটা শেষ করে দিচ্ছে। হ্যাঁ। আর বৃষ্টি না হলে তো, বৃষ্টি না হলে আরো অবস্থা খারাপ হলো, দুদিনে খেলা শেষ হলো স্ক্রিনে, যে বাজে খেলছে। আচ্ছা স্ক্রিনে দেখা যাইতেছে না কিছু রেজাল্ট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই হ্যাঁ। রেজাল্টটা তুলো, এই রেজাল্টটা তুলো। রেজাল্টে কি কইছে দেখো, প্লেন বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু প্লেনস, প্লেন বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু প্লেনস, মানে দুইটা প্লেন যখন একটা একটা কাট করব, ধরো আমি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করতেছি, এমনি তো 3D ফিগার দেখানি পসিবল না। ধরো না দুইটা প্লেন, এমন একটা প্লেন এ একটা প্লেন আছে, হ্যাঁ ধরো এটা স্ট্রেট লাইন না, এটা তুমি প্লেন হিসেবে ধরে নাও। তো এ একটা প্লেন আছে আর এই একটা প্লেন আছে, এই দুইটা প্লেন একটা একটা কি করছে, ইন্টারসেক্ট করছে। এবার ইন্টারসেক্ট করলে তোমার ইয়ে থাকবো তো, দুইটা অ্যাঙ্গেল পাইবা, এক হইল গিয়ে এদিকের অ্যাঙ্গেল আর এক হইল গিয়ে এদিকের অ্যাঙ্গেল। এবার এই দুনো অ্যাঙ্গেলরে বাইসেক্ট করার লেগে তোমার দুইটা প্লেনের দরকার পড়বো। একটা হইল ধরো এই প্লেন যেটা এই অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করছে, আর একটা হইল এই প্লেন যেটা এই অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করছে। এবার এই দুইটা প্লেনের ইকুয়েশন বাইর করার ফর্মুলা হইল এটা, যে প্রথম প্লেনের ইকুয়েশন বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বিতীয় প্লেনের ইকুয়েশন বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার, মানে x এর y এর আর z এর কোফিশিয়েন্ট গুলা তুমি স্কয়ার করে সেটা অ্যাড কইরা তারপর রুট নিয়ে সেটা কি করবা, দুনো দিকে ডিভাইড করে দিবা। ঠিক আছে, এবার প্লাস মাইনাস করে আইবো, কারণ আমরা দুইটা প্লেনের দরকার পড়ে, এই কারণে দুইটা প্লেন, একটা প্লাস দিয়ে সেটা তুমি একটা প্লেন পাইবা আর মাইনাস দিয়ে সেটা তুমি আরেকটা প্লেন পাইবা। ঠিক আছে, এবার প্লাস কোন সময় ইউজ করুম, ধরো এমন হইলো যে দুইটা প্লেন যখন একটা একটা কাট করব তখন অরিজিনটা একদিকে লাই করব, তো যেদিকে অরিজিনটা লাই করে সেই দিকে তুমি যে প্লেনটা দিয়ে সেটা বাইসেক্ট করাইবা, হিটার ইকুয়েশনের লগে প্লাসটা দিয়ে আইবো। আর আদারওয়াইজ অন্যদিকে যেদিকে অরিজিনটা লাই করতো না, হিটার ইকুয়েশনটা কি দিয়ে আইবো, মাইনাস দিয়ে আইবো। ধরো ধরো দুইটা প্লেন আছে এমন ভাবে, হ্যাঁ এই একটা এই একটা। এবার ধরো দুইটা প্লেন একটা একটা তো বাইসেক্ট করব, করার পরে ধরো অরিজিনটা এখানে লাই করছে, তো ধরো না এই সাইডে আর কি, এই সাইডে লাই করছে, তো এই সাইডে লাই করলে এবার এই এই দেখো এই অ্যাঙ্গেল, আর তুমি তো দুইটা অ্যাঙ্গেল পাইবা, একটা তো এই অ্যাঙ্গেলটা আর একটা হলো এই অ্যাঙ্গেলটা, তো দুনো অ্যাঙ্গেলরে তুমি বাইসেক্ট করতে পারবা। তো ধরো এই অ্যাঙ্গেলটা বাইসেক্ট করার লিগা এটা প্লেনটা, আর এই অরেঞ্জ কালারের অ্যাঙ্গেলটা বাইসেক্ট করার লিগা ধরো হোয়াইট কালারের প্লেনটা। ঠিক আছে, এবার তুমি প্লাস কোন সময় কনসিডার করবা, প্লাসটা তখনই কনসিডার করবা যখন the angle between the planes contain the origin, যখন তোমার ওই অ্যাঙ্গেলটা অরিজিনটা কন্টেইন করব। ধরো দেখো যেমন এই আমি ব্লু কালারের দুইটা প্লেন আঁকলাম, এটিতে যখন ইন্টারসেক্ট করাইলাম, এই ব্লু কালারের দুইটা প্লেন, একটা এই প্লেন আর একটা এই প্লেন, এটা যখন ইন্টারসেক্ট করাইলাম দেখো অরিজিন এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, বা তুমি এমন হইতে পারে যে অরিজিনে গিয়ে সেটা ইন্টারসেক্ট করতে। এবার অরিজিনে গিয়ে সেটা যদি ইন্টারসেক্ট করে, এই জিনিসটা আমরা পরে ডিসকাস করব। এখানে আমরা বেসিক্যালি এই জিনিসটা ডিসকাস করতেছি যে দুইটা প্লেন যদি কাট করে তখন অরিজিন দেখো এদিকেও লাই করতে পারে, বা এদিকেও লাই করতে পারে, বা এদিকেও লাই করতে পারে, এদিকেও লাই করতে পারে। এবার এদিকে লাই করা আর এদিকে লাই করা দুটোটা আসলে একই কথা, কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো সমান না, এদের কি কয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, যেটা বাংলা মিডিয়ামে আমরা কইতাম বিপরীত কোণ। আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এটাও কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আমরা যেটা বিপরীত কোণ কইতাম। ঠিক আছে, এইবার ধরো এইখানে অরিজিনটা লাই করে, ধরো এই যে আমি রেড কালার দিয়ে শো করতেছি, ধরো এখানে অরিজিনটা লাই করে, তখন এই অ্যাঙ্গেলটা বাইসেক্ট করার না যে প্লেন, এই প্লেনটারে আমরা এখানে প্লাস দিয়ে সেটা ডিনোট করব। ঠিক আছে, আর অরিজিনটা থাকতো না যেদিকে, এদিকেও তো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইব, এই অ্যাঙ্গেলটা বাইসেক্ট করেন না প্লেনটা আমরা ওই মাইনাস দিয়ে সেটা ডিনোট করব। এখানে দেখো দ্য ইকুয়েশন অফ দি প্লেনস আর, এই দুইটা প্লেন একটা একটা ইন্টারসেক্ট করতে করার পরে আমি কি পাইছি, বেসিক্যালি দুইটা অ্যাঙ্গেল পাইছি, এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে একটা সাইডে অরিজিন লাই হইব আর অন্য সাইডে অবভিয়াসলি এক সাইডে অরিজিন লাই হইলে অন্য সাইডে অরিজিন লাই হইতো না। তো যেই সাইডে অরিজিন লাই হইব ওই সাইডের অ্যাঙ্গেলটারে যেই প্লেনটা বাইসেক্ট করব এটারে আমরা প্লাস দিয়ে সেটা ডিনোট করব, এখানে ফর্মুলার প্লাসে। আর যেই দিকে আমার অরিজিনটা থাকতো না সেই দিকের অ্যাঙ্গেলটারও তো বাইসেক্ট করতে হইব, তো যেই প্লেনে বাইসেক্ট করবো এটা আমরা ওই নেগেটিভ দিয়ে সেটা পাইলাম আর কি। ঠিক আছে, তো বাইসেক্টর গুলা কিভাবে বাই করুম, বাইসেক্টর গুলা বাই করুম আমরা প্রথম প্লেনের ইকুয়েশন বাই এক্স এর ওয়াই এর জেড এর কোএফিসিয়েন্ট গুলো স্কয়ার করে সেটা সাম, তার আবার রুট নিব। ঠিক আছে, ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বিতীয় প্লেনের ইকুয়েশন বাই কোএফিসিয়েন্ট গুলোর কিটা রুট কইরা সেটা, সরি স্কয়ার করে সেটা সামনে সেটা রুট, প্লাস মাইনাস ইউজ করুন। যেই সাইডে অরিজিনটা লাই করব আমার যদি সেই সাইডের কি বাই করতে কর, অ্যাঙ্গেল বাইসেক্টর বাই করতে কর, তখন আমরা প্লাস দিয়ে সেটা বাই করুন।
আর যেই সাইডে অরিজিনটা লাই করতো না সেই সাইডে যদি আমার অ্যাঙ্গেল বাইসেক্টর বাই করতে হয় তখন আমরা এটারে মাইনাস দিয়ে সেটা কি করব বাই করব। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল নাকি? একটু আমি আবার কইতাছি, ধরো এটা তোমার প্লেন 1, ধরো এটা তোমার প্লেন 2। এবার এই দুইটা একটা একটারে ইন্টারসেক্ট করতে, এবার ইন্টারসেক্ট যে করতে দাদা তোমার একটা ফ্রেশ পেজে দেখাই দাও, এটা লিখে লাগি তো। আচ্ছা আচ্ছা লিখতে হবে তোমার ফ্রেশ পেজে আমি আইছি ফ্রেশ পেজ। তো এমনি একটু তোমার দাঁড়াও একটু দাঁড়াও। আবার এদিকে দাঁড়াইতাম না, শূন্য দাঁড়াইতাম। বুঝে বুঝে। আচ্ছা এবার ওরে এদিকে যাই। তো ধরো এটা একটা প্লেন, এটা প্লেন 1, আমি যদিও লাইন হিসেবে এটা রাখছি, এটা আসলে একটা প্লেন। হ্যাঁ, ধরো এটা আর একটা প্লেন, এটা প্লেন নাম্বার 2। এবার এই দুইটা প্লেনের তুমি যখন ইন্টারসেক্ট করবা তখন পুরা প্লেনটারে, পুরা ধরো না তোমার পুরা ইয়েটারে সারফেসটারে সে 4টা ভাগে ভাগ করবো। এটা হলো নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। এইভাবে কিন্তু প্লেন মানে কি, এটা কিন্তু অনন্ত মানে ইনফাইনাইট অবধি চলছে, কিন্তু এমন না যে অতটুকুই, এটা তো রেখাংশ। ঠিক আছে, প্লেন মানে চলছে। তো পুরা সে পুরা ইয়েটারে কি করে, পুরা স্পেসটারে বা পুরো সারফেসটারে সে 4টা ভাগে ভাগ করবো। এবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান। অবভিয়াসলি এটা বোঝা যাইতেছে। এবার তোমার কথা হইলো গিয়া, ধরো অরিজিন এখানে লাই করতে পারে, এই যে এখানে অরিজিন লাই করতে পারে। এবার এখানে লাই করা আর এখানে লাই করা দুটোটা তো সেম, কোনো ম্যাটার না। কারণ কে রে, এই অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করা আর এই অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করা তো দুটোটা তো একই কথা না, দুটোটা সেম অ্যাঙ্গেল। ক্লিয়ার? আবার অরিজিন এই সাইডেও লাই করতে পারে, এই সাইডে লাই করা আর এই সাইডে লাই করা দুটোটা আবার সেম। ঠিক আছে, এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে, কে জানে অরিজিনটা ঠিক মাঝখানে থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, এটা আমরা ফার্দার ডিসকাস করব না পরে। তখন এই কেসগুলো ডিসকাস করতেছি যদি অরিজিন এই সাইডে থাকে বা এই সাইডে থাকে। ঠিক আছে, তো এইবার তুমি যখন প্লেনগুলারে, প্লেনের অ্যাঙ্গেলগুলারে বাইসেক্ট করতে যাইবা, এই যে প্লেন, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সমান আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সমান, তখন অ্যাঙ্গেলগুলারে যদি বাইসেক্ট করতে যাও বেসিক্যালি কিন্তু দুইটা অ্যাঙ্গেল কি হয়, ক্রিয়েট হয়। দুইটা প্লেন যখন একটা একটা ইন্টারসেক্ট করে কিন্তু বেসিক্যালি দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এবার আমরা কি করি, আমরা সবসময় একুইট অ্যাঙ্গেলটারে ধরে নিই আর কি, এই কারণে cos থিটার ভ্যালু মড দিয়ে সেটা আমরা লিখি। ঠিক আছে, তো এখানে তোমার প্লেন দুইটা ইন্টারসেক্ট করলে তুমি বেসিক্যালি 4টা অ্যাঙ্গেল পাইবা, এর মানে দুইটা অ্যাঙ্গেল তো সমান হয়ে যাবে, দুইটা অ্যাঙ্গেল। এবার এই দুইটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করার লেগে তোমার কিন্তু আবার দুইটা প্লেন লাগবে। একটা হইলো এই প্লেন যেটা এই বড় অ্যাঙ্গেলটা বাইসেক্ট করতে, বাইসেক্ট মানে ঠিক মাঝখানে। ঠিক আছে, আর আরেকটা হলো ধরো এই প্লেন যেটা ছোট অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করছে। এবার এই দুইটা প্লেন, এটা নাম্বার দিলাম আমি 3 নাম্বার, এটা নাম্বার দিলাম আমি 4 নাম্বার। এই দুইটা প্লেনের ইকুয়েশন আমরা এই ইকুয়েশন থেকে বাইর করতে পারি, এই যে এখানে যা দিলাম, দ্য ইকুয়েশন অফ প্লেনস আর এটা। এবার প্লাস কোন সময় নেব, মাইনাস কোন সময় নেব। ধরো আমরা এটা যে কোনো ভাবে জানতে পারলাম যে অরিজিনটা, সে অরিজিনটা এখানে লাই করে, এখানে 0 0 0 অরিজিনটা এখানে লাই করে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে আমরা জানতে পারলাম। তখন এই যে প্লেনটা আছে না, এই যে আমি গ্রিন কালারের যে প্লেনটা ড্র করলাম, এটা এটার ইকুয়েশন বাইর করতে গিয়ে আমরা ওই প্লাসটা ইউজ করি। আর আদারওয়াইজ মানে অন্যদিকে যেদিকে অরিজিন লাই করতো না, অবভিয়াসলি একদিকে লাই করলে তো আরেকদিকে লাই করতো না। তো এই সাইডের তোমার অ্যাঙ্গেলটারে যে প্লেনে বাইসেক্ট করছে মানে ইয়েলো কালারের প্লেন, ওই প্লেনের ইকুয়েশনটা যখন বাই করুন তখন আমরা মাইনাস সাইনটা ইউজ করি। ওকে, এতটুকু বোঝা গেল? এখানে এই কারণে লিখলাম, দেখো the plus sign is considered when the origin angle between the planes contain the origin and negative sign otherwise. আশা করি এতটুকু ক্লিয়ার। কোনো কথা আছে? এইবার আরেকটা কথা এখানে একটু জানতে হইব, এটা হলো তোমার ডিস্টিংগুইশ দ্য টু বাইসেক্টর প্লেন। এবার আমরা তো এটা জানলাম যে আমরা এইভাবে কি করব, দুইটা প্লেনের ইকুয়েশনটা বাইর করতে পারবো। এবার গ্যারান্টি কাটা দিব যে অরিজিনটা কোন দিকে লাই করে, এটাও তো আমার গ্যারান্টি লাগবে না যে অরিজিন আসলে কোন দিকে লাই করে। এটার লিগা আমরা একটা মেথড আছে, এই মেথডটা তোমরা পুরোটা লেখাই দিতেছি, লেখাই দিয়ে সেটা বুঝাই দিই। হ্যাঁ, পরের রেজাল্ট কোয়েশন লেখো, একটু বড় রেজাল্ট দিব। Result. To distinguish the two bisecting planes. To distinguish the two bisecting planes.
আমরা এখন মানে এর আগের রেজাল্টে জাস্ট এটা দেখলাম যে দুইটা বাইসেক্টিং প্লেন যারা অ্যাঙ্গেল গুলারে বাইসেক্ট করব তার ইকুয়েশন গুলা বাইর করলাম। এবার কোনটা কারে বাইসেক্ট করব এটা আমরা কিভাবে দেখুন, এটা হলো তোমার টু ডিস্টিংগুইশ দা টু বাইসেক্টিং প্লেন। দেখো ফার্স্ট কিভাবে এটা স্টেপ আর কি, হ্যাঁ। ফার্স্ট we write the equation of planes with the same sign of constant ব্র্যাকেটে that is same sign of constant ব্র্যাকেটে that is না ব্র্যাকেটে লিখবা actually positive sign আমরা প্রথম কি করুম, আমরা যে দুইটা ইকুয়েশন গিভেন থাকবো তার যে কনস্ট্যান্ট পার্ট বলতে আমি এখানে একটু রাফ লিখতেছি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়ালস টু 0। এটা x এর পার্ট, মানে x যুক্ত টার্ম, এখানে y আছে টার্মের মধ্যে, এখানে কি আছে z আছে টার্মের মধ্যে, আর এই টার্মটা কি, এই টার্মটা তোমার কনস্ট্যান্ট নি। তো এই টার্মের যে তোমার সাইনটা এটা কি দিব, প্লাস দিব। প্রথমে আমরা যে গিভেন ইকুয়েশনটা দেওয়া থাকবো এটার যদি কনস্ট্যান্টের পার্টের সাইন যদি প্লাস থাকে তাই কোনো সমস্যা নাই, আর যদি প্লাস না থাকে তখন কি করতে হবে, এটা প্লাস করতে হবে। ঠিক আছে, দেন নেক্সট say but after considering the sign এভাবে লেখো, সে না এখানে লেখো, আমি তোমরা এটা লিখো না। নেক্সট স্টেপ। হ্যাঁ এটা একই লাইনের মধ্যে লিখি আমরা, এই নেক্সট স্টেপ লিখি না, একই লাইনের মধ্যে লিখতে হবে। হ্যাঁ next after considering the sign, after considering the sign, say equations are, say equations b a1x plus b1y plus c1z plus d1 equals to 0 and a2x plus b2y plus c2z plus d2 equals to 0। মানে এটা হইলো তোমার সাইনগুলা পজিটিভ নেওয়ার পরে ইকুয়েশন আইলে কনস্ট্যান্টের সাইনগুলা পজিটিভ নেওয়ার পরে এই লিগে ইকুয়েশন প্রথমটা আর এই লিগে ইকুয়েশন দুই নম্বরটা। ঠিক আছে, নাও if a1 a2 plus b1 b2 plus c1 c2 less than 0 then এবার a1 a2 plus b1 b2 plus c1 c2 এর ভ্যালু বাই করুম। হ্যাঁ, এটা যদি লেস দ্যান 0 হয় দেন আমরা কমু the origin within the equiangle, the origin lies on বা the origin within ওই লিখি, এটা জিনিসটা ভালো লাগবে। the origin তোমরা জিনিসটা একটু মানে তোমার নিজের মতো লেখার চেষ্টা করতেছে, এই কারণে একটু মিস্টেক হইতেছে, তোমরা অপশন তুললো না। হ্যাঁ, if a1 a2 plus b1 b2 plus c1 c2 less than 0 then the origin within the equiangle, stop, if a1 a2 plus b1 b2 plus c1 c2 greater than 0 then the origin within the obtuse angle, the obtuse angle OB है, এখানে AB না, the OB obtuse angle, stop।
দাদা এটা TUSE না? between, হ্যাঁ TU between SE between the plane, between the plane। এবার আচ্ছা, এটা হওয়ার পরে নেক্সট, তারপর তোমার নেক্সট লেভেল, এরপরে এটা গেল। হ্যাঁ, আচ্ছা ওগুলো তুলো আর তারপর আমি তুলতেছি। কোশ্চেনটা অ্যাকচুয়ালি রেজাল্টের থেকে তুমি যখন একটা কোশ্চেন সলভ করবে তখন জিনিসটা খুব ইজি লাগে। রেজাল্ট তো যেমনি দেখলে একটা অনেক বড় বড় লাগতেছে রেজাল্ট। দাদা ওই 3 দেওয়ার পরে কি লিখছো? উইদিন, কই রে, within the obtuse, obtuse angle, within the obtuse angle between the planes, within the obtuse angle between the planes। ঠিক আছে, অত লাগতো। এর মানে আমি জাস্ট বুঝাই দিই যে তোমার কাছে যে গিভেন দুইটা ইকুয়েশন থাকবো, এই দুইটা গিভেন ইকুয়েশনের তুমি সবার আগে তোমার কাজ হলো গিয়ে কনস্ট্যান্ট টার্মটিরে পজিটিভ করবা। ধরো সে তোমার কাছে ইকুয়েশন গুলো এমন ধরনের আছে, হ্যাঁ এটা লিখো না। ধরো 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 9 ইকুয়ালস টু 0, এটা একটা প্লেন। আরেকটা ধরো আছে x মাইনাস 3y মাইনাস 5z মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই 2 নাম্বার প্লেনটারে, এটা 1 নাম্বার প্লেন, এই 2 নাম্বার প্লেন। এবার এই 2 নাম্বার প্লেনটারে তুমি কি করবা, প্রথমে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবা, কইরা সেটা এই মাইনাস 2 টারে প্লাস 2 তে কনভার্ট করবা, যাতে কনস্ট্যান্ট টার্মগুলো কিসে আয়ে, পজিটিভ আয়া বলে। ঠিক আছে, তখন গিয়ে আসলে আমরা কি করুম, a1 a2 b1 b2 c1 c2 যেই ভ্যালুগুলো থাকবো এইগুলারে মাল্টিপ্লাই করে সে দেখুন যে ভ্যালুটা কি আইতেছে, গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। যদি গ্রেটার দেন 0 আয়ে তখন আমরা কমু অরিজিনটা কই লাই করে, একুইট অ্যাঙ্গেলের মধ্যে লাই করে। দুইটা প্লেন ধরুন একটা একটা এইভাবে কাট করছে, তো অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল একুইট অ্যাঙ্গেল হইব, আর একটা অ্যাঙ্গেল কি হইব, অবটুজ অ্যাঙ্গেল হইব। তো যদি এই ভ্যালুটা নেগেটিভ আয়ে তখন কমু আমরা অ্যাঙ্গেলটা অবটিউজ, সরি একিউট অ্যাঙ্গেলে লাই করে অরিজিনটা। আর যদি ভ্যালুটা পজিটিভ আয় তখন কমু আমরা অরিজিনটা কই লাই করে, তখন কমু আমরা অরিজিনটা কিসে লাই করে, অবটিউজ অ্যাঙ্গেলে লাই করে, মানে বড় অ্যাঙ্গেলের মধ্যে। এবার যদি ইকুয়াল টু 0 এর জায়গা, যদি ইকুয়াল টু 0 এর জায়গা, তখন তো অ্যাঙ্গেলে কত হয়ে যাবে, তারা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো ওই কেসটা আর তারা অ্যানালাইসিস করছে না এখানে, তারা জাস্ট এটা করছে যে যদি অবটিউজ অ্যাঙ্গেল হয়, আর যদি ইয়েটা তোমার ওই সামের ভ্যালুটা যদি লেস দেন 0 হয় তখন আমরা কমু অরিজিনটা কই লাই করে, একিউট অ্যাঙ্গেলে লাই করে। আর যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা কমু যে অরিজিনটা কই লাই করে, অবটিউজ অ্যাঙ্গেলে লাই করে। আর যদি ইকুয়াল টু 0 হয় এর মানে তার মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। ওকে, এটা তো আমরা আগেই বুঝলাম যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি পাই 2 হয় তখন কি হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ভ্যালুটা কত, 0। এটা তো গেল। এবার কিন্তু এটা শেষ হইতো না, এরপরে কন্টিনিউ চলছে। হ্যাঁ, এরপরে কন্টিনিউ চলছে। লেখো, রাইটিং দ্য ইকুয়েশন, writing the equation with constant d1 comma d2 greater than 0। The equation, writing the equation with constant d1 comma d2 greater than 0, মানে তুমি যে দুইটা ইকুয়েশন তোমার দিব, এই দুইটা ইকুয়েশনের মধ্যে তুমি d1 আর d2 গ্রেটার দেন 0 করে সেটা যে ইকুয়েশনটা পাইলা, এই ইকুয়েশনটা তো তুমি লিখলা, এটা a1x b1y c1z d1 0 আর a2x b2y c2z d2 0। তখন কইছে the equation, তুমি এখানে স্টপ দিয়ে সেটা দেন লাগাইতে পারো, দেন the equation a1x b1y c1z d1 by root under a1 square b1 square c1 square equals to a2x b2y c2z d2 by root under a2 square b2 square c2 square represents the plane bisecting that angle between the planes which contains
অরিজিন, এটা ওই আগের লেখাটা আর কি, ঠিক আছে? যেটা আমরা ওই প্লাস দিয়ে সেটা কি ডিনোট করি, উইটাই ডিনোট করি। দাদা প্লেনের পরে কি লিখছো? বাইসেক্টিং, BISECTING, বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন দি প্লেন। Represents the plane bisecting the angle between the planes which contains origin। যেটা ওই আগের লেখাটাই, যে আমরা বাইসেক্টিং প্লেনের ইকুয়েশনটা এই দুইটা দিয়ে সেটা পাই, যার মধ্যে পজিটিভটা দিয়ে সেটা কি কনসিডার করি, ওই প্লেনটারে কনসিডার করি যেটা অরিজিনটা লাই করে, ওই অ্যাঙ্গেলটারে, মানে অরিজিনটা লাই করে ওই সাইডের অ্যাঙ্গেলটারে কি করে, বাইসেক্ট। তো জিনিসটা এই ইয়েটা তোমার জাস্ট এই জায়গাটা তুমি মনে রাখবা, এই লেখাটা, এই লেখাটা, এই পরের পেজের লেখাটা ততটা ইম্পর্টেন্ট না, জাস্ট ফার্স্ট পেজের লেখাটা তুমি মনে রাখবা। হ্যাঁ, যে আমরা কি করুম, যে গিভেন প্লেনের ইকুয়েশনটা দেওয়া থাকবো, তার ইকুয়েশনটিরে আমরা কনস্ট্যান্ট যাতে পজিটিভ হয় ওইভাবে আমরা কনভার্ট করুম। কনভার্ট করার পরে a1 a2 b1 b2 c1 c2 0 বাই করুম, সাম করে সেটা যদি এটা গ্রেটার দ্যান 0 হয় তখন কমো আমরা অরিজিনটা কই লাই করে অবটিউস অ্যাঙ্গেলে, আর যদি লেস দ্যান 0 হয় তখন আমরা কমো অরিজিনটা কই লাই করে অ্যাকিউট অ্যাঙ্গেলে লাই করে। ঠিক আছে, চলো। আর বাকিটা এটা তোমার মনে না রাখলেও হইব, এটা না তোমার আননেসেসারি, এটা না হইলেও কোনো সমস্যা নাই, কারণ পরের প্লেনের ইকুয়েশনটা বাইর করার লেগে আমরা অন্যভাবে বাইর করতে পারবো। তোমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, এইটা অতটুকু আমি রেড কালার দিয়ে ইয়ে করতেছি। হ্যাঁ, এই ফর্মুলাটা মনে রাখবা, আর আরেকটা ফর্মুলা মনে রাখবা, ওই ফর্মুলা লেগে এর আগের পেজে, যে দুইটা প্লেন যদি তোমার কাছে থাকে, ওই দুইটা প্লেন রে ইন্টারসেক্ট করলে তুমি যে অ্যাঙ্গেল গুলা পাইবা, ওই অ্যাঙ্গেলটিরে বাইসেক্ট করুন না প্লেনের ইকুয়েশন তুমি কিভাবে বাইর করতে পারো। চলো একটা কোয়েশ্চেন সলভ করি, একটা কোয়েশ্চেন সলভ করলে জিনিসটা মনে হয় একটু ক্লিয়ার হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 19, তোমরা বইয়ের পেজ নাম্বার 287। ফাইন্ড the angle between the planes, find the angle between the planes 4x plus, sorry, 4x minus 3y plus 12z plus 13 equals to 0, and x plus 2y plus 2z minus 9 equals to 0. Stop. Prove that the origin lies in the acute angle between the planes. Stop. Find also the planes, find also the planes bisecting the angles, bisecting the angles between them, and point out which bisects the acute angle, and point out which bisects the acute angle। কোশ্চেনে কইছে যে ফাইন্ড দা অ্যাঙ্গেল বিটুইন দা প্লেনস এত এন্ড এত, এই দুইটা প্লেনের ইকুয়েশন তোমার দিয়ে দিচ্ছে, এই দুইটা প্লেনের ইকুয়েশন
কিন্তু আমরা ডিরেক্টলি অ্যাঙ্গেল বাইর করতে পারি। তো প্রথম জায়গাটা কোনো সমস্যা নাই। প্রুভ দ্যাট দ্য অরিজিন লাইজ ইন দ্য একুইট অ্যাঙ্গেল, এটার রেজাল্টটা বাইর করবো তোমার এই ফর্মুলা। এই যে রেড কালারের যতটুকু দিলাম এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা না কাজে আমরা লাগাইতাম না এই ফর্মুলাটা। একটু দেখো। হ্যালো। तर एक अँगल इथे आहे ना. হ্যাঁ করবো। কিতা? হ্যাঁ আচ্ছা তখন তো আমি তো ক্লাসে আছি রে। এই যে তুমি এটা রাত্রে দিলে হইতো না, কালকে দিলে হইতো না? তাও 12টার মধ্যে দিয়া দিবা আর কি, কারণ আমার 9টা থেকে আবার ক্লাস আছে। তুমি এক কাজ শোনো, তুমি এক কাজ করো, তুমি আমারে পাঠাও ঠিক আছে, সাথে তোমার বন্ধু বান্ধব গুলো পাঠায় দাও, মানে ব্যাচের বাকিগুলো আমাকেও পাঠায় রাখো আর কি। তো তারা যেগুলো মারবো তো তোমরা সবার কিন্তু সেম নেই অ্যাসাইনমেন্ট, বাকিরা সবার সেম অ্যাসাইনমেন্ট। আরে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি পাঠাও, তবে আজকে রাত্রে পাঠাই দেবো না আমি, মানে 10টার আগে তো পড়তে বলি তো না, রাত্রে পাঠাই দেবো। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, তুমি পাঠিয়ে দেবো, আমি রাত্রে পাঠিয়ে দেবো না ঠিক আছে। আর তুমি কালকে সকালে জমা দিও আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শোনা যান রে। হ্যাঁ আমি এটা বলতে আসলাম যে তুমি জাস্ট এই দুইটা ফর্মুলা মনে রাখবা। একটা হলো এই ফর্মুলা যে দুইটা প্লেন যদি আমার কাছে দেওয়া থাকে, তো ওই প্লেন দুইটার বাইসেক্ট করলে আমার যে অ্যাঙ্গেল গুলা পামু, সরি বাইসেক্ট করতে পারি, ওই দুইটা প্লেন যদি ইন্টারসেক্ট করে তাই আমি যে অ্যাঙ্গেল গুলা পামু ওই অ্যাঙ্গেল গুলারে বাইসেক্ট করেন না প্লেন গুলার ইকুয়েশন আমরা এটা দিয়ে বাই করি, ঠিক আছে। আর সেকেন্ড থিং তুমি মনে রাখবা যে অরিজিনটা আসলে কোন দিকে লাই করে এটা আমরা কিভাবে বাই করব। একুইট অ্যাঙ্গেলের দিকে মানে অরিজিন লাই করে এটার লেখা কন্ডিশন কি, আর অবটিউজ অ্যাঙ্গেলের দিকে অরিজিন লাই করে এটার লেখা কন্ডিশন কি। তো এটা আর আননেসেসারি, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাইতাম না আর কি। হ্যাঁ এত ফর্মুলাগুলো শিক্ষার পরিশ্রমে সলভ করেও একটু টাফ হয়ে যাবে, আমরা একটু বুদ্ধি লাগাই নিজের থেকে করা ট্রাই করি। সবার আগে সলিউশনের লোকে আমার যে দুইটাই গিভেন ইকুয়েশন দিছে প্লেনের, এই দুইটা গিভেন ইকুয়েশন লিখলাম আমি। 4x - 3y প্লাস 12z প্লাস 13 ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন নাম্বার 1। আর একটা x প্লাস 2y প্লাস 2z মাইনাস 9 ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন নাম্বার 2। So let theta be the angle between 1 and 2, এক আর 2 এর মধ্যে অ্যাঙ্গেলটা হলো থিটা। তো দেওয়ার আমরা এখান থেকে কি করতে পারি, cos theta equals to mod of a1 a2 plus b1 b2 plus c1 c2 by root under a1 square plus b1 square plus c1 square, কিছু মানে এই ধরনের একটা ফর্মুলা আমি আসলে এটা আমি দেখাইছিলাম। তো এখানে কি বলবো তো 4 into 1 a1 a2 plus b1 b2 মানে minus 3 into 2 plus c1 c2 12 into 2 whole divided by root under a1 square b1 square plus c1 square মানে 4 square plus minus 3 square plus 12 square। আর এখানে কি আইবো into root under 1 square plus 2 square plus 2 square। এই জিনিসটা ক্যালকুলেশন করে দেখো, এটা আইবো 22/39। তো therefore theta equals to কি আইলো cos inverse 22/39। এটা হলো সলিউশন। এটা এই প্রথম পার্টটা আনসার। এবার সেকেন্ড পার্টে কি কইতো, তারা বলছে প্রুভ দ্যাট দ্য অরিজিন লাইজ ইন দ্য একুইট অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন। এবার অরিজিনটা কি আসলে একুইট অ্যাঙ্গেলে লাই করবো নাকি অবটিউজ অ্যাঙ্গেলে লাই করবো, এটা কিভাবে বাই করব আমরা, a1 a2 plus b1 b2 plus c1 c2 ভ্যালুটা বাই করব। এটা যদি লেস দেন 0 আয় তখন কমু আমরা অরিজিনটা একুইট অ্যাঙ্গেলে লাই করে, আর যদি
গ্রেটার দেন 0 আয় তখন কোন আমরা অরিজিনটা অবটুজ অ্যাঙ্গেলে লাই করে। তবে এটার লিগে কি করতে হইব, আমার যে গিভেন দুইটা প্লেন মানে গিভেন প্লেনের যে ইকুয়েশনগুলো দিব এটার কনস্ট্যান্ট টার্মে আমার পজিটিভ রাখতে হইব, তাই তো? তো এখানে কি বলবো তো 4x, আমার প্রথম ইকুয়েশনটা দেখতেছি 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 ইকুয়ালস টু 0, এটা নাম্বার 1। আর আমি এক কাজ করি সেকেন্ডটারে, আচ্ছা x প্লাস 2y প্লাস 2z minus 9 equals to 0, or minus x minus 2y minus 2z plus 9 equals to 0, এটা নাম্বার 2, নাম্বার 2 না সরি নাম্বার 3, কারণ অলরেডি 2 নাম্বার তো দিয়েছি নাকি। তো নাও 4 into minus 1 plus এটা হলো a1 into a2 plus minus 3 into minus 2 plus 12 into minus 2, this is equals to minus 4 plus 6 minus 24, এটা কত হবে equals to minus 22 less than 0. so therefore origin lies between the acute angle. এটা হলো প্রুফ, 2 নাম্বার প্রুফটাও শেষ। এবার 3 নাম্বার প্রুফের মধ্যে কি বলতে গ্রেটার দেন 0 হলে অবটিউস অ্যাঙ্গেল। হ্যাঁ, গ্রেটার দ্যান 0 হলে অবটুজ অ্যাঙ্গেল, এই যে রেজাল্টের মধ্যে লাগাইছিলাম। লেস দ্যান 0 হলে অরিজিনটা কই লাই করব অ্যাকিউট অ্যাঙ্গেলে, আর ইফ a1 a2 b1 b2 c1 c2 যদি গ্রেটার দ্যান 0 তখন অরিজিনটা অবটুজ অ্যাঙ্গেলে লাই করব। তবে শর্ত আছে, শর্ত হইল গিয়ে এর আগে তোমার যে গিভেন ইকুয়েশনগুলো দিব এটার কনস্ট্যান্ট টার্মগুলো যাতে পজিটিভ হয়, ঠিক আছে? এই কারণে আমরা গিভেন ইকুয়েশন যেটা দিতে দেখো একটা প্রথমটার অলরেডি কনস্ট্যান্ট টার্ম পজিটিভ, কিন্তু দ্বিতীয়টার কনস্ট্যান্ট টার্ম নেগেটিভ আসতো। তো এটা কি করলাম আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে সেটা পজিটিভ কনস্ট্যান্ট টার্মে নিলাম। তারপরে গিয়ে সেটা a1 into a2 মানে x এর কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই, y এর কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই, z এর কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করে সেটা এটা যদি লেস দ্যান 0 হয় তখন অরিজিনটা কই লাই করব ইকুইট অ্যাঙ্গেলে লাই করব, ঠিক আছে? এবার 3 নাম্বার কি বলছে, ফাইন্ড অলসো দ্য প্লেন বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেল বিটুইন देम। এবার প্লেনের ইকুয়েশন বাই করো যেই যেই প্লেনগুলা তোমার 1 নাম্বার আর 2 নাম্বার মানে গিভেন প্লেনগুলার অ্যাঙ্গেলগুলারে কি করে বাইসেক্ট করে, মানে গিভেন প্লেনগুলা যখন একটা একটা ইন্টারসেক্ট করব তখন আমরা বেসিক্যালি দুই ধরনের অ্যাঙ্গেলগুলা পাবো। হ্যাঁ, এবার ওই অ্যাঙ্গেলগুলারে বাইসেক্ট করে এমন প্লেনের ইকুয়েশন তুমি বাইর করে দাও। তো এটা তো নরমাল আমরা যেভাবে বাইর করি, ফর্মুলা এটা অলরেডি দেওয়া আসলো, ওই ফার্স্ট ফর্মুলা আছে, যেটা যদি আমার কাছে 1 নাম্বার ইকুয়েশন হয় 1 নাম্বার প্লেন, আর এটা যদি 2 নাম্বার প্লেন, এখানে কিন্তু d1 d2 দুটোটাই পজিটিভ হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এটা কিন্তু জেনারেল প্লেনের ইকুয়েশন। তো তখন তারার মধ্যে যে বাইসেক্টরগুলো অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো এটা কিভাবে বাই করুম, প্লাস মাইনাস দিয়ে সেটা এইভাবে দুইটা ইকুয়েশন আইবো আমাদের, ঠিক আছে? এবার নেক্সট আমরা করুম এই অঙ্কটার ক্ষেত্রে শুধু অবকিউজ আর একিউজ এর ক্ষেত্রে ওই পজিটিভ ডিটা লাগবে নাকি, তা ডি1 ডি2টা এই অঙ্কটা না। বাইর করতে হলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু অরিজিনটা কই লাই করে, অরিজিনটা কি আসলে একুইট অ্যাঙ্গেলে নাকি অবটিউজ অ্যাঙ্গেলে লাই করে, এটার লিগা শুধু তোমার কনস্ট্যান্ট টার্মগুলো পজিটিভ লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আর বাইসেক্টিং প্লেনস গুলা বাইর করার লেগে ফর্মুলা তো এটা আসলো। এখানে দেখো d1 d2 এর উপর কোনো বাধা ধরা নিয়ম নাই যে দুটোটাই পজিটিভ দিব, এখানে যা খুশি তা হইতে পারে, তুমি প্লেনস গুলা এই ইকুয়েশন দিয়ে সেটা বাইর করতে পারবে। So now the equation of bisectors between 1 and 2 are, ফর্মুলাটা কি, ফর্মুলাটার প্রথম প্লেনটা 4x minus 3y plus 12z plus 13 by root under 4 square plus minus 3 square plus 12 square equals to plus minus x plus 2y plus 2z minus 9 divided by root under 1 square plus 2 square plus 2 square. Okay, now this implies
অর এটা যখন সিম্পলিফাই করবা তখন গিয়ে সেটা ইকুয়েশনটা কিছুটা এটা আইবো। আচ্ছা চলো করতেছি। 4x minus 3y plus 12z plus 13 whole divided by 13 equals to plus minus উপরে আইব তোমার x plus 2y plus 2z minus 9 by 3। তো or এখান থেকে তুমি পাইবা 12x minus 3 3 9y plus 3 12 36z plus 3 13 কত 39 equals to plus minus কত পাইবা 13x plus 26y plus 26z minus 1 1 না 3 27 117 এই হইলো তোমার পাই। আচ্ছা শোনো, এবার ঘটনাটা হইতাছে কিটা তোমার এখানে আমি রাফে দেখাইতেছি। দেখো এটা হইলো তোমার প্লেন 1, হ্যাঁ এটা হইলো তোমার প্লেন 1 2, এটা প্লেন 1, এটা তোমার প্লেন 2। এবার তুমি এখানে যে এখন ইকুয়েশনটা পাইলা, এখানে তুমি দুইটা বাইসেক্টিং প্লেন পাইলা। তো একটা বাইসেক্টিং প্লেন হইলো এইটা, আর আরেকটা বাইসেক্টিং প্লেন হইলো এইটা। তুমি এটা জানো না যে কোনটা একিউট অ্যাঙ্গেলের বাইসেক্ট করে, কোনটা অবটুজ অ্যাঙ্গেলের বাইসেক্ট করে। তারা জাস্ট এটা বাই করতে কইছে যে এখানে কি কইছে দেখো, find also the planes bisecting the angles between them, stop, and point out which bisect the acute angle। তোমারে এটা বাই করতে কইছে যে কোনটা acute angle রে বাইসেক্ট করে। ঠিক আছে, প্রথমত বাই করতে কইছে যে তোমার দুটোটা বাইসেক্টিং প্লেন গুলোরে তুমি বাইর করো আর দেখাও তার মধ্যে কোনটা acute অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করে। ঠিক আছে, তো প্রথম কাজ হইল এখানে। আচ্ছা টেকিং প্লাস, এখান থেকে দুইটা প্লেন পাবো। আমি যদি একটা প্লাস নেই, টেকিং প্লাস 12x minus 9y plus 36z plus 39 equals to 13x plus 26y plus 26z minus 117। और এটা যদি হিটিকে নেই এখানে পাবো x প্লাস এখানে 35y মাইনাস 10z মাইনাস 156 ইকুয়াল টু 0। এটা নাম্বার দিয়ে দেয়, এটা ইকুয়েশন নাম্বার 4। আর টেকিং মাইনাস দিলে কি পাবো আমরা, এখান থেকে পাবো এখানে আয়া পড়বো মাইনাস 13, আর এটা যদি এদিকে আয়া পড়ে 25x, এখানে মাইনাস 9, এখানে মাইনাস 26, এই মাইনাস 26 যদি এদিকে আয়া পড়ে কত হইব প্লাস 26, তো কত হইব 17 প্লাস 17y। তারপরে এখানে থাকবো মাইনাস 26 আর এদিকে 36, তো এটা এদিকে আয়া পড়লে প্লাস 6 দুগুণে 12 3 4 5 1 6 62 z। আর এটা 116 প্লাস 117 প্লাস হইব, আর এটা যদি এদিকে আয় 117 মাইনাস 39 কত হইব 117 মাইনাস 39 78, প্লাস 78 সরি মাইনাস 78 ইকুয়ালস টু 0। এটা নাম্বার 3। তো 4 নাম্বার আর 5 নাম্বার ইকুয়েশন হইল গিয়া ওই ইকুয়েশন গুলা যেগুলা 1 নাম্বার আর 2 নাম্বার প্লেন গুলার ইন্টারসেকশনে পড়ে যে অ্যাঙ্গেল গুলা বাইর হইব, এই অ্যাঙ্গেল গুলারে বাইসেক্ট করে। এটা নিয়ে কোনো সমস্যা নাই, যে একটা এই দুইটার মধ্যে একটা 3 নাম্বার হইব আর একটা ধরো 4 নাম্বার। এবার তারা প্রশ্ন কইছে যে তুমি এটাও বাইর করে দেখাও যে কোনটা একুইট অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করে। এবার এটা আমরা বাইর করার চেষ্টা করি, কোনটা একুইট অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করে আমার এটা বাইর করতে হবে। ঠিক আছে, এবার আচ্ছা আমরা যদি এইভাবে করি, দেখো এটা আমার 1 নাম্বার প্লেন না, তো আমরা যদি এইভাবে করি, এবার 1 নাম্বার আর এটা আমার 1 নাম্বার, এটা আমার 1 নাম্বার প্লেন, এটা আমার 4 নাম্বার প্লেন। এবার এখান থেকে আমরা কিভাবে বাই করব যে কোনটা একুইট অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করে। হতো 1 নাম্বার, এটা 4 নাম্বার।
আচ্ছা আমরা এক কাজ করি, এই এক এটা সাইন নাম্বার, এক নাম্বার আর সাইন নাম্বারের মাঝখানে অ্যাঙ্গেলটা বাইর করে লাই। এক নাম্বার আর চার নাম্বার অ্যাঙ্গেলের, সরি এক নাম্বার আর চার নাম্বার প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মধ্যে অ্যাঙ্গেল কত আছে এই অ্যাঙ্গেলটা আমরা বাইর করলাম, ঠিক আছে? নাও let phi be the angle between 1 and 4. So therefore cos phi equals to, এক নাম্বার ইকুয়েশনটা হইল কি আমার এইটা 4x minus 3y minus plus 12z plus 13 equals to 0। আচ্ছা এক নাম্বার ইকুয়েশনটা আমি এখানে লিখলাম 4x তারপরে minus 3y plus 12z plus 13 equals to 0। আর 4 নাম্বার প্লেনটা হইল কি আমার x plus 35y, x plus 35y then minus 10z minus 156 equals to 0। এবার এই দুইটার মধ্যে মাঝখানে অ্যাঙ্গেল যদি ফাই হয় তখন আমরা cos phi equals to কি লিখতে পারবো, cos phi equals to 4 into 1 minus 3 into 35 plus 12 into 10, এখানে প্লাস হইতো না, এটা মাইনাসে 12 into 10 এর উপর, মাইনাসে 12 into 10 তার পুরোটার মড বাই রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার into root under 1 square plus 35 square minus 10 whole square plus minus 10 whole square। Okay, now this is equals to, উপরে যদি ক্যালকুলেশন করো দেন এখানে পাইবা তুমি 17 আর নিচে পাইবা তুমি root under 1329। cos phi এর ভ্যালু পাইলা এত, তো therefore এখান থেকে sin phi এর ভ্যালু কত বাই করতে পারি, sin phi ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার phi। তো এটা যদি বাইর করো এখান থেকে ভ্যালুটা আইবো দেখবা তোমার রুট আন্ডার 1037 বাই রুট আন্ডার 1329। তো देयरफॉर এখান থেকে আমরা tan phi এর ভ্যালু কত পাইতেছি, tan phi ইকুয়ালস টু sin phi বাই cos phi, sin phi বাই cos phi, আর এই ভ্যালুটা আয়া বলবো রুট আন্ডার 1037 by 17। ওকে, और এখানে এই ভ্যালুটা আবার গ্রেটার দ্যান 1, রুট ওভার 1037 এর ভ্যালু দেখবা 17 থেকে বড় হইব, তো অবভিয়াসলি এটা বাই 17 যখন করব এটা গ্রেটার দ্যান 1 হইব। তো देयरफॉर এখান থেকে কইতে পারি যে phi এর ভ্যালুটা গ্রেটার দ্যান 45 ডিগ্রি। ওকে, তো देयरफॉर phi এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 45 ডিগ্রি হয় দেন 2 phi এর ভ্যালুটা কত হইব, গ্রেটার দ্যান 90 ডিগ্রি। আচ্ছা এখান থেকে আমরা কি কইতে পারতেছি দেখো, তোমার এক নাম্বার প্লেনটা হইল গিয়া এইটা, এইটা হইল গিয়া আমার 2 নাম্বার প্লেনটা, ঠিক আছে? এবার আমরা কি করছি, তোমার ধরো না এই 4 নাম্বার প্লেনটা এদিকেও থাকতে পারে, আমি এখানে ডট ডট দিয়ে দিলাম, বা 4 নাম্বার প্লেনটা এদিকেও থাকতে পারে। তবে এটা গ্যারান্টি যে 4 নাম্বার প্লেনটা কি করে, তারার মধ্যবর্তী যে কোনো একটা অ্যাঙ্গেলটারে তারা বাইসেক্ট করে, হয়তোবা যদি এদিকে থাকে তখন এই অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করব, আর যদি এদিকে থাকে তখন এই অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করব, ঠিক আছে? মেবি এটা চাই হইতে পারে বা এটা চাই হইতে পারে। এবার আমরা করছি কিটা, আমরা এই 4 নাম্বার আর 1 নাম্বার, ধরো এটা যদি 4 হয় তখন এই 4 নাম্বার আর 1 নাম্বারের মাঝখানে অ্যাঙ্গেলটা বাইর করলাম, এই অ্যাঙ্গেলটা 4 নাম্বার আর 1 নাম্বারের মাঝখানে অ্যাঙ্গেলটা বাইর করলাম, যেটা আমি নাম দিলাম ফাই। আর যদি এটা হয় তখন এই 4 নাম্বার বা 1 নাম্বারের মাঝখানে অ্যাঙ্গেলটা এটা বাইর করলাম, যেটা নাম দিলাম ফাই, ঠিক আছে? এবার এটা যদি ফাই হয়, আবার এই 4 নাম্বারটা কি করে, এই পুরোটা অ্যাঙ্গেলটারে দুই ভাগে ভাগ করে, তো অবভিয়াসলি এটাও কত হইব, এটাও ফাই হইব। আর যদি এটা ফাই হয় তখন এটাও কত হইব, অবভিয়াসলি ফাই হইব। তো তুমি নিজে কোন, এই অ্যাঙ্গেলটা যদি গ্রেটার দেন 45 ডিগ্রি হয়, এটা যদি গ্রেটার দেন 45 ডিগ্রি হয়, তো পুরো অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তো পুরো অ্যাঙ্গেলটা গ্রেটার দেন যদি 90 হয়, এর মানে আমি কইতে পারুম যে এই যে 4 নাম্বার যে প্লেনটা সে আসলে কারে বাইসেক্ট করছে, সে আসলে অবটিউজ অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করছে,
তো এর মানে ফিফথ নাম্বার যে প্লেনটা সে কারে বাইসেক্ট করছে, সে কি আসলে একিউট অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করছে। দেখো তো জিনিসটা বুঝা স্যার গেল? দেখো, স্যার আবার এই জায়গাটা একটু বোঝাই দাও না। আচ্ছা আমি কইতাছি আবার, হ্যাঁ দাঁড়াও আমি আবার জিনিসটা ভালো করে এক্সপ্লেইন করতে। তোমার নিউ পেজে আমি যেতেছি। দেখো, এইটা 1 নাম্বার প্লেন, এটা 2 নাম্বার প্লেন। এবার এই দুইটা প্লেন, এটা জানি এই দুইটা প্লেন ইন্টারসেক্ট করছে, করার পরে আমি দুই ধরনের অ্যাঙ্গেল পাইছি, একটা বড় একটা ছোট। কোনটা কোন অ্যাঙ্গেল আমি এটা তো আর জানি না, ঠিক আছে? এটা 2 নাম্বার। এবার আমরা এই দুইটা প্লেনের যে অ্যাঙ্গেল গুলা, তারা যে বাইসেক্ট করে যে প্লেন গুলা, এটা প্লেনটারে নাম্বার 4 নাম্বার আর 5 নাম্বার প্লেন দিয়ে সেটা আমরা ডিনোট করছি বা নাম্বারিং করছি। এই যে 4 নাম্বার আর 5 নাম্বার প্লেন হইলো গিয়া ওই প্লেন গুলা, যেই প্লেন গুলা এই দুইটা প্লেনের ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল গুলারে বাইসেক্ট করে, গিভেন দুইটা প্লেনের ইন্টারসেক্টিং অ্যাঙ্গেল গুলারে বাইসেক্ট করে। ক্লিয়ার? এবার কে কারে বাইসেক্ট করে, কে অবটিউজ অ্যাঙ্গেলরে বাইসেক্ট করে, কে তোমার একিউট অ্যাঙ্গেলরে বাইসেক্ট করে, এটা তো আমি জানি না। তো আমি লইলাম কিটা 4 নাম্বার প্লেন লইলাম, শুধু 4 নাম্বার প্লেন। এবার 4 নাম্বার প্লেন হয়তো বা এদিকেও হইতে পারে, হ্যাঁ, বা 4 নাম্বার প্লেন এটাও হইতে পারে। আমি জানি না 4 নাম্বার প্লেনটা আসলে কেটা। আমি বলতেছি 4 নাম্বার প্লেনটা এটাও হইতে পারে, ঠিক আছে, বা 4 নাম্বার প্লেনটা সাইডে এটাও হইতে পারে। তা আমি ঠিক কইতে পারি না 4 নাম্বার প্লেনটা কিটা। তো আমি কি করলাম, আমরা একটু বুদ্ধি করলাম, বুদ্ধি করে সেটা ধরো ইডা 4 নাম্বার যদি প্লেন হয়, অর হইতে পারে এটাও 4 নাম্বার প্লেন হইতে পারে। তো আমরা একটু বুদ্ধি করে সে কি করলাম, 4 নাম্বার প্লেন আর 1 নাম্বার প্লেনের মাঝখানে অ্যাঙ্গেলটা বাইর করলাম। ধরো এই অ্যাঙ্গেলটা বাইর করলাম, 4 নাম্বার প্লেন বা পাঁচ ইয়ে আর 1 নাম্বার প্লেনের মাঝখানে অ্যাঙ্গেলটা, আর এটার নাম দিলাম আমি ফাই, যদি এটা হয়। আর যদি হিদিগার হয় তখন আমরা এই অ্যাঙ্গেলটা বাইর করলাম, এটার নাম 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 দিলাম আমি ধরো ফাই, ঠিক আছে? আর আমরা ক্যালকুলেশন করে দেখছি এখান থেকে, দেখো cos ফাই এর ভ্যালুটা বাইর করলাম, বাইর করার পরে এই ভ্যালুটা আইছে। তো sin ফাই এর ভ্যালুটা এই ভ্যালুটা আইতাছে। তো tan ফাই এর ভ্যালুটা কি আইবো, এই ভ্যালুটা। এবার tan ফাই এর এই ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তো এখান থেকে কইতে পারতাছি না যে ফাই এর ভ্যালু কত, গ্রেটার দ্যান 45। কারণ tan 45 এর ভ্যালু গিয়া সেটা 1 হয়, tan এর গ্রাফ কিন্তু ইনক্রিজ হইতে 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 45 এর ভ্যালু গিয়া সেটা 1 হয়, ঠিক আছে? এবার যেহেতু tan সামথিং এর ভ্যালু 1 এর থেকেও বড়, এর মানে ওই সামথিংটা মানে অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 45। তো আমি এখান থেকে এই জিনিসটা বুঝতে পারতেছি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 45, ঠিক আছে? এবার এই অ্যাঙ্গেলটা যদি গ্রেটার দ্যান 45 হয়, এইটা আর এটা কিন্তু সমান। কেন সমান? কারণ সাইড তো এটারে বাইসেক্ট করছে না, এটা তো আমরা অলরেডি আমরা বাইর করেই দিছি যে বাইসেক্টিং অ্যাঙ্গেল প্লেনস গুলা কোনটা, ঠিক আছে? তো তখন এইটা যদি 45 হয়, এটাও তো 5। তো 5 প্লাস 5 দুটোটা কি হইব, 45 প্লাস 45 থেকে বড়, মানে দুটোটা মিললে সেটা 25 কি হইব, গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এবার 25 গ্রেটার দ্যান 90 ডিগ্রি মানে কিটা, এই পুরো অ্যাঙ্গেলটা আছে না, এই পুরো অ্যাঙ্গেলটা আমার গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তো তখন কইতে পারলাম যে এই 4 নাম্বার যে প্লেনটা, সে আসলে কারে বাইসেক্ট করছে, সে আসলে অবটিউজ অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করছে। ক্লিয়ার? তো সেম ভাবে সেম লজিকটা কাজে লাগাই সেটা, এখানে থিটা যদি গ্রেটার দ্যান 45 ডিগ্রি হয়, এবার এই থিটা আর এই থিটা তো সমান, তখন আমরা কইতে পারি যে এটা সরি ফাই এটাও গ্রেটার দ্যান 45 ডিগ্রি, আলটিমেটলি পুরাটা 25 গ্রেটার দ্যান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তখন এই কেসে আমি কইতে পারি যে এই পুরাটা যে 25 এটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, মানে এটা কি অ্যাঙ্গেল, এটা হইলো আমার খুব অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার এটা যদি অবটিউজ অ্যাঙ্গেল হয়, ক্লিয়ার, এর মানে 4 নাম্বারটা কি করতে, অবটিউজ অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করতে, তখন আমরা কইতে পারি যে 5 নাম্বারটা মাস্ট বি একিউট অ্যাঙ্গেলটারে বাইসেক্ট করতে। এই জিনিসটা বোঝা গেল নি? তো এখান থেকে কইতে, এখান থেকে কম এর পরের পেজে আমি কইতাছি, এটা এডি করণ লাগবে না, এর পরের পেজে কইতাছি, which shows that plane 4 bisects obtuse angle. So therefore plane 5 bisects acute angle.
আচ্ছা এটা বোঝা গেল নি, এটা ছাড়া অন্য কোনো ইজি মেথড আছে না রে করার, এটা সলভ করার? তোমরা কেউ জানা আছে না অন্য কোনো মেথড? দেবাশিস? লাস্ট পেজ একটু দেখাও। বুঝতেছি, মানে এই প্রবলেমটা সলভ করার অন্য কোনো ইজি মেথড আছে না? কই গেল? তো আমার তো কাছে তো মনে করছিলাম আরো শুরু করে মনে করছিলাম। দেখো তো আমার কাছে তো ভাইব্বা ছাড়া এই মেথডটাই মনে হইলো, যেটা মানে ফর্মুলা না দিয়ে সেটাও আমরা বাইর করতে পারি। জাস্ট এই অ্যাঙ্গেল, এইটা দুইটার মাঝখানে অ্যাঙ্গেল বাইর করতে কইছে, যেটার লিগে ফর্মুলা ইউজ করলাম। তারপরে তারা কইছে যে অরিজিনটা নাকি অ্যাকিউট অ্যাঙ্গেলে লাই করে, এটার লিগে কি করছি আমরা, দুটোটা ইকুয়েশনে কনস্ট্যান্ট পার্টটারে পজিটিভে কনভার্ট করছি, করে সেটা a1 a2 b1 b2 c1 c2 ভ্যালু বাই করছি, এটা লেস দেন 0 হইছে, মানে অরিজিনটা অ্যাকিউট অ্যাঙ্গেলে লাই করে। তারা কইছে অরিজিনটা অ্যাকিউট অ্যাঙ্গেলে লাই করে। নেক্সট তারা কোশ্চেনে অ্যাকর্ডিং এ দিতেছে, নেক্সট তারা কোশ্চেনে কইছে ফাইন্ড অলসো দ্য প্লেন বাইসেক্টিং দি অ্যাঙ্গেল বিটুইন দেম। তো এবার দুইটা প্লেন যদি তোমার দেওয়া থাকে, তারা ইন্টারসেক্ট করার পরে যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করব, ওই অ্যাঙ্গেলগুলোরে বাইসেক্ট করার লেগে আরো দুইটা প্লেনের দরকার হইব। ওই দুইটা প্লেনের ইকুয়েশন আমরা কোথা থেকে বাই করতে পারি? এই ফর্মুলা দিয়ে সেটা বাই করতে পারি। হ্যাঁ, যেটা a1x plus b1y plus c1z plus d1 upon root over a1 square plus b1 square plus c1 square equals to plus minus a2x plus b2y plus c2z plus d2 by root under a2 square plus b2 square plus c2 square। এখান থেকে দুইটা প্লেন পাইলাম, একটা পজিটিভ সাইন দিয়ে সেটা, একটা নেগেটিভ সাইন দিয়ে সেটা, এটা সাইড আর পাঁচ। তো আমরা এখান অবধি এটা বুঝলাম যে আমার কাছে দুইটা প্লেন আছে, এক নাম্বার প্লেন, দুই নাম্বার প্লেন, এটা এক, এটা দুই, ঠিক আছে। আর এই দুইটা প্লেনে যখন ইন্টারসেক্ট করব তখন এই ধরনের দুই ধরনের অ্যাঙ্গেল বানাইবো। মেবি কোনোটা একুইট হতে পারে, কোনোটা অবটিউজ হতে পারে। আর তারারে বাইসেক্ট করেন না, এই অ্যাঙ্গেলগুলোরে বাইসেক্ট করেন না, দুইটা প্লেন আছে, এই দুইটা প্লেনের ইকুয়েশন একটা 4 নাম্বার একটা 5 নাম্বার, কিন্তু কে কোনটারে বাইসেক্ট করব আমি এটা ঠিক জানি না। এবার ইটার লেগা কি করলাম, ইটার লেগা নেক্সট আমরা এত কিছু মারপিট করলাম। আমরা এটার লেগা কি করলাম, যে ধইরা নিলাম, তা ধরছে কিছু না, 4 নাম্বার আর হ্যাঁ ধইরা নিলাম যে 4 নাম্বার প্লেন আর 1 নাম্বার যে প্লেনটা আছে, মানে 4 নাম্বার প্লেন মানে যেটা ইন্টারসেক্ট করছে, আর 1 নাম্বার প্লেন মানে আমার গিভেন প্লেন, তারা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ফাই ধরলাম। তো এখান থেকে cos ফাই এর ভ্যালুটা আমি বাইর করছি। তো বাইর করে দেখতেছি যে ফাই এর ভ্যালুটা আসলে 45 থেকে বড়। তো 45 থেকে বড় মানে আমার এই অ্যাঙ্গেলটা 45 থেকে বড়। এবার এই অ্যাঙ্গেলটা 45 থেকে যদি বড় হয়, 2 মানে এই পুরাটা অ্যাঙ্গেল কত থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড়। এর মানে এই যে পুরাটা অ্যাঙ্গেল, এটা আমার কি অ্যাঙ্গেল, এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল। এর মানে 4 নাম্বারটা আসলে কারে ডিভাইড করতেছে, অবটিউজ অ্যাঙ্গেল দিয়ে দুই ভাগে ভাগ করতেছে। এর মানে 5 নাম্বারটা কারে ডিভাইড করব, একুইট অ্যাঙ্গেল দিয়ে দুই ভাগে ভাগ। এটা ছাড়া আর কোনো, দেখো তো দাদা লাস্ট পেজটা দাও না। লাস্ট পেজটা দেখতে হবে। দাদা কোথায় গেলে কোশ্চেনটা তো অনেকটি পার্ট দিয়ে দিছে। হ্যাঁ অনেকটি পার্ট, একটা না লাস্টে আরেকটা লাফারটা। কোশ্চেনের মধ্যে অনেকটি পার্ট, দেখেন 4টা কোশ্চেন লুকাই না। এবার আমার কথা হইলো কি, অন্য কোনো মানে ইজিয়ার মেথড আছে না, ইজিয়ার মেথড এটা বাই করলে। দেখো তো অন্য কোনো ইজিয়ার মেথড আছে এটা বের করার জন্য? থাকলে বলো, না থাকলে আমরা নেক্সট কোশ্চেনে এসে বলি। নেক্সট হইলো গিয়ে এ ভেরিয়েবল প্লেন is at constant distance p. A variable plane is at constant distances p from the origin, from the origin, hmm, and meet the axis and meet, দাদা এটা কত নাম্বার কোশ্চেনটা? এটা হলো কোশ্চেন নাম্বার 22। টু কোশ্চেন নাম্বার 22। আচ্ছা এই কোশ্চেনটা আরো কোনো ইজি ভাবে করণ যায়? মিট দ্য অ্যাক্সেস
কেউ কিছু করে না, স্যার দেখা দেখা কমনে পড়ে দেখতে হবে একটু স্যার। ইন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, prove the locus, prove the locus of the centroid, centroid of the tetrahedron, of the tetra, T-E-T-R-A, tetra, tetrahedron, H-E-D-R-O-N, tetrahedron, O capital A, B, C is 1 by x square plus 1 by y square plus 1 by z square equals to 16 by p square. Then give it a variable plane is at constant distances p from the origin and meet the axis in capital A, capital B, capital C. Prove that the locus of the centroid of the tetrahedron OABC is equal. अच्छा locus माने क्या था? Locus হলো क्या? কোনো লোকাস অফ দি সেন্ট্রয়েড মানে সেন্ট্রয়েডের লোকাস কোন একটা পয়েন্টে যখন তোমার লোকাস বাই করতে বলবো, আসলে এটা মানে হলো গিয়ে ওই পয়েন্টটা যেই কার্ভ বরাবর বা যেই পাথ বরাবর চলাফেরা করতেছে ওই পাথের ইকুয়েশন তুমি বাই করবে। ঠিক আছে, তো আমরা ছোট ক্লাসে মনে আছে কিনা না ছোট এবার জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা টাফ হয়ে লাগা, এই কারণে ম্যাথামেটিশিয়ানরা কি করছে, তারা কইছে যে তুমি এক কাজ করবা, তুমি তো আর ওই পয়েন্টটা জানো না ভেরিয়েবল পয়েন্টটা কত। আমরা 2D এর মধ্যে করতাম যখন ছোট ক্লাসে সঞ্চার পথ বা লোকাসের অঙ্কগুলো যখন করতাম, তখন আমরা এইভাবে করতাম যে পয়েন্টটা তো আমার জানা নাই, ধরো এই ধরনের কার্ভে সে ঘোরাফেরা করতেছে, ঠিক আছে, এবার এই ধরনের কার্ভের মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম আমরা, এটা ভেরিয়েবল পয়েন্ট এইচ কমা কে। এবার এইচ কমা কে দিয়ে সেটা আমরা একটা ইকুয়েশন বানাই, ধরো এইচ স্কোয়ার প্লাস 2hk ইকুয়ালস টু ধরো 5, এই ধরনের একটা ইকুয়েশন পাইলাম। এবার যখন এটা লিখে এক্স আর ওয়াই দিয়ে সেটা ভেরিয়েবল পয়েন্ট দিয়ে সেটা একটা ইকুয়েশন। এবার এমন ধরনের যদি আমি একটা ইকুয়েশন পাইলাই, তখন এখানে ডাইরেক্ট আমরা এক্স এর জায়গায় আর এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই দিয়ে সেটা যদি আমি রিপ্লেস করি, তখন এক্স স্কোয়ার প্লাস 2xy ইকুয়ালস টু 5, এটা হলো আমার নির্ণয়ের সঞ্চার পথ বা লোকাস। ঠিক আছে, লোকাস কিভাবে বাই করি? লোকাস বাই করার নিয়মও এটা আর কি। লোকাস বাই করার লিগে আমরা যেই পয়েন্টের লোকাস বাই করতে বলছে, এটা তো আসলে একটা কার্ভ হইব, ঠিক আছে, বা কার্ভ বা একটা পাথ, একটা স্ট্রেট লাইন, যা খুশি তা হইতে পারে। তো আমরা এক কাজ করুম, ওই কার্ভ বা ওই পাথের উপর একটা পয়েন্ট নিয়ে নেব, যেটা এইচ কমা কে দিয়ে সেটা আমরা ডিনোট করি। এবার ওই পয়েন্ট দিয়ে সেটা বা ওই ভেরিয়েবল দিয়ে সেটা আমরা একটা ইকুয়েশন ফর্ম করি, যেটা এইচ স্কোয়ার প্লাস 2hk ইকুয়ালস টু 5 দিয়ে দিই। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি ওই পয়েন্টটার লোকাস করে দেই, এইচ রে আমরা এক্স দিয়ে কনভার্ট করি আর কে রে আমরা কি দিয়া ওয়াই দিয়ে কনভার্ট করে সেটা করে দিই যে এইটাই নাকি আমার গিভেন পয়েন্টের লোকাস। এই কেসে আমরা এটাই করুম। এই কেসে তো আমার 3D তে কাজ করতেছি, তো ধরো আমি একটা ভেরিয়েবল পয়েন্ট নিয়ে নেবো, এটা ধরো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ ভেরিয়েবল পয়েন্ট। তুমি h1 h2 h3 নিতে পারো, অসুবিধা নেই। বা কেউ যদি ধরো k1 k2 k3 নেয়, কোনো সমস্যা নেই। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ হলো গিয়া যেই পয়েন্টের মানে সেন্ট্রয়েডের লোকাস বাই করতে বলছো, তো ওই লোকাসের মানে ওই কার্ভের উপর একটা পয়েন্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এবার আমরা কি করুম, একটা ইকুয়েশন বাই করুম, যেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে সেটা আইব ইকুয়েশনটা। তো তারপরে কি করুম, আমরা ওই ইকুয়েশনটাতে এক্স ড্যাশের জায়গা এক্স, ওয়াই ড্যাশের জায়গা ওয়াই, জেড ড্যাশের জায়গা জেড ড্যাশের রিপ্লেস করুম। এটা হইল গিয়ে আমার কিসের ইকুয়েশন? নির্ণয় সঞ্চার পথ বা লুকাসের ইকুয়েশন। এবার এখানে যে কোশ্চেনটা কইছে, কোশ্চেনের মধ্যে লোকাস কার লোকাস বাই করতে কইছে, এটা নিয়ে আসলে তোমরা ক্লিয়ার কিনা, বা যে সেন্ট্রয়েডের লোকাসটা বাই করতে কইছে সেটা কি আসলেই কোনো কার্ভ ফর্ম করবো কিনা, এটা নিয়ে আসলে তোমরা ক্লিয়ার কিনা আমার হলো এই কথা। ঠিক আছে, তো প্রশ্নের মধ্যে কি কইছে দেখো, তারা তারা কইছে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস রে একটা প্লেনে এসে ইন্টারসেক্ট করছে, একটা ভেরিয়েবল প্লেন এইভাবে ইন্টারসেক্ট করছে। এইভাবে ইন্টারসেক্ট করার পরে তুমি এইভাবে একটা জিনিস পাইবে। তো এই দেখো, এটা ফিগারটা অ্যাকচুয়ালি এইভাবে দেখানো এটা তো পসিবল না, হ্যাঁ কিছুটা এইভাবে। এইটারে কোয়া হয় তোমার টেট্রাহাইড্রন। টেট্রাহাইড্রন হলো গিয়ে যার প্রত্যেকটা সারফেসেস হলো গিয়ে এক একটা ট্রায়াঙ্গেল,
বিশেষ করে তোমার চারটা ট্রায়াঙ্গেল, একটা দুইটা তিনটা আর সামনের দিকে একটা, চারটা ট্রায়াঙ্গেল নিয়ে আসে একটা বাউন্ডেড রিজিয়ন ক্রিয়েট হয়েছে যারে কম আমরা টেট্রাহাইড্রাল। ঠিক আছে, আমি ধরো এখানে টেট্রাহাইড্রাল, ওই দেখো এটা 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 এই টাইপের ইজিলি পাওয়ার টেট্রাহাইড্রাল, এইটা এইটা এই যে কই রে কই গেল, এই ডিফারেন্ট ডিফারেন্ট শেপের টেট্রাহাইড্রাল আছে। এটা লেগে টেট্রাহাইড্রাল যার দাদা প্রত্যেকটা এটার বাংলা নাম কি? সমতলীয় চৌপল্লী। কই দেয় না রে বাংলা নাম, এমনই কম এইটা লেগে টেট্রাহাইড্রাল। ঠিক আছে, এই বিভিন্ন টাইপের টেট্রাহাইড্রাল দেওয়া আছে, এটা টেট্রাহাইড্রাল মানে পিরামিডের টাইপের, এগুলো হলো টেট্রাহাইড্রাল। এবার এই টেট্রাহাইড্রালের ইয়ে কোনটা? সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড হলো যারা ভর কেন্দ্র, আমরা বাংলা মিডিয়ামে যারা কইতাম ভর কেন্দ্র, সেন্ট্রয়েড অফ টেট্রাহাইড্রাল। এইটা অ্যাকচুয়ালি ছবিতে দেখানোটা কিছুটা ইম্পসিবল ব্যাপার, তারাও ঠিকঠাক করে দেখাইতে পারতেছে না জিনিসটারে, তো তাও তারা চেষ্টা করছে। ওইটা টেট্রাহাইড্রাল সেন্ট্রয়েড তারা দেখাইছে আর কি। এই জিটা জি লেগে টেট্রাহাইড্রাল সেন্ট্রয়েড, আসলে এ বি সি ডি এটা একটা টেট্রাহাইড্রাল, এই টেট্রাহাইড্রাল সেন্ট্রয়েড হলো এই জি, যেটা তারা কোনো মতে দেখানোর চেষ্টা করছে। আর তুমি এক কাজ করো না, মানে ঠিক মানে মাঝামাঝি একটা পয়েন্ট নিয়ে আনো, এটাই তোমার টেট্রাহাইড্রাল সেন্ট্রয়েড। ক্লিয়ার? তো এখানে মোটামুটি ব্যাক টু আমরা ইয়েতে কোয়েশ্চেনে যাবো। এবার কথা হইল গিয়ে সে কি আসলে কোনো সঞ্চার পথ বা কোনো কার্ভ বরাবর একটা সেন্ট্রয়েড কি ইয়ে করবো মানে ঘোরাফেরা করবো? এটা হইল গিয়ে আসলে কি দিছে তারা, দেখো তারা ভেরিয়েবল প্লেন দিছে। ভেরিয়েবল প্লেন মানে ধরো প্লেনটা অনেক সময় বড় হইতে পারে, হ্যাঁ, প্লেনটা অনেক সময় ছোট হইতে পারে, প্লেনটা ধরো এমনও হইতে পারে ধরো ইয়ে একটা সাইডে গিয়ে সেটা এইদিকে কাট কাট করতে আর এই সাইডে এসে এইদিকে কাট করতে, এইভাবে হইতে পারে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপের প্লেন হইতে পারে। এবার ডিফারেন্ট ডিফারেন্ট শেপের যদি তুমি প্লেন দাও, তখন তুমি চিন্তা করে দেখো যে এক একটা প্লেনের ক্ষেত্রে আমি এক এক রকমের এক এক সাইজের আমি টেট্রাহাইড্রন পাবো, যার তিনটা পয়েন্ট হইল গিয়া এটা ক্যাপিটাল এ যেটা এক্স অ্যাক্সিসে কাট করে, এটা ক্যাপিটাল বি যেটা ওয়াই অ্যাক্সিসে কাট করে, এটা ক্যাপিটাল সি যেটা জেড অ্যাক্সিসে কাট করে, আর একটা হলো অরিজিন ও। তো এই পয়েন্টে কিন্তু এটা আসলে এ বি সি আর ও। ঠিক আছে, এই ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের দাদা টেট্রাহাইড্রন, হ্যাঁ খুব রিয়েল লাইফে কেমনে দেখুন, রিয়েল লাইফে দেখলে এটা রিয়েল লাইফে তো তুমি ভিজুয়ালাইজ করাটা একটু চাপ হয়ে যাবে। ধরুন আমি মিশরে একটা দেখ, মিশরে। প্লেন, আমি যদি একটা প্লেন নিই হ্যাঁ এক্স ওয়াই জেড এক্সিস দিয়ে, হ্যাঁ, তাহলে একটা সারফেসে নেবো, একটা ট্রায়াঙ্গেলে নেবো, আর বাকি দুইটা ট্রায়াঙ্গেল বা তিনটা ট্রায়াঙ্গেল আর থেকে ওই তো তুমি তুমি এক কাজ করো না, তুমি একটা প্লাইউড নিয়ে সেটা তোমার ঘরের কর্নারটা আছে না, কর্নারটারে হ্যাঁ মানে তুমি কর্নারটারে ইয়ে করো, মানে ধরো না প্লাইউডটা নিয়ে এসে ঘরের কর্নারটারে নিয়ে এসে শোয়া দাও। ঠিক আছে, তো তুমি প্লেন তো এটা প্লেন তো আর শেষ নাই, প্লেন কিন্তু চলতেছে এইভাবে, এদিকেও চলতেছে এদিকেও চলতেছে, প্লেন তো আর শেষ নাই। তো তুমি একটু চিন্তা করে দেখো না এটা কি করব, তোমার যখন প্লেনটা নিয়ে এসে এইভাবে শোয়াইবা, তখন বা দিকের ওয়ালটারেও কিন্তু সে ভেদ করে দেবো গা, তারপরে ডান দিকের ওয়ালটারেও কিন্তু ইন্টারসেক্ট করে দেবো, নিচের দিকেও সে কিন্তু ইন্টারসেক্ট করে দেবো গা। এবার তুমি জাস্ট ডান দিকের ওয়ালটা যদি চিন্তা করো, এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ আইবো, কিন্তু বা দিকের ওয়ালটা চিন্তা করো, এখানে আবার একটা ট্রায়াঙ্গুলার শেপ আইবো, নিচে ওয়ালটা চিন্তা করো, আবার একটা ট্রায়াঙ্গুলার শেপ আইবো। তো এখানে তুমি তিনটা ট্রায়াঙ্গুলার পাইবা, আর যেই প্লাইউডটা দিয়ে এসে ঢাকতেছো এটারও যদি শুধু তুমি আনো, এখানেও একটা ট্রায়াঙ্গেল পাইবা। বুঝি তুমি যা বুঝি। তুমি এক কাজ করো না, তুমি প্লাইউডটারে ধরো শোয়াইলা, হ্যাঁ, শোয়া সেটা সাইড গুলা যদি বেশি আছে এদিকে কাটটা কাটটা দিলা, কারণ প্লেন তো ইনফিনিটি অব্দি যাইতেছে না, তুমি সাইডটারে কাটটা 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 দিয়ে সেটা আলটিমেটলি এটা কি করবে, একটা ট্রায়াঙ্গেল শেপে আনবা, মানে মোটামুটি একটা বুঝা গেছে। হ্যাঁ। এবার কি হবে দেখো, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের মানে তোমার ইয়ের লিগা প্লাইউডের লিগা তুমি ডিফারেন্ট ডিফারেন্ট শেপের প্লাইউডের লিগা তুমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেট্রাহাইড্রন পাইবা। ঠিক আছে, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট টেট্রাহাইড্রন পাইতেছো, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট তখন সেন্ট্রয়েড পাইতে থাকবা। ক্লিয়ার? আর এটা কিন্তু এমন না যে একটা নিলাম ধরো বড় প্লাইউড, একটা নিলাম ছোট প্লাইউড, এমন না যে বড় থেকে ছোট দিয়ে তুমি যাইতেছো, মাঝখান দিয়ে যতটা প্লাইউড নিতে পারো সব প্লাইউড গুলো কিন্তু আইতেছো। তো তখন কিন্তু সবার ক্ষেত্রে একটা 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 করে সেটা কি আইবো,
সেন্ট্রয়েড গুলাইতে থাকবো। আর এই সেন্ট্রয়েড দেখবা কি করবে, একটা কার্ভের উপরে লাই করবো। তুমি যখন সব সেন্ট্রয়েড গুলো একসাথে নিবা তখন একবার দেখবা কার্ভ দিয়ে সে কি করে রিপ্রেজেন্ট করে। ধরো প্রথমটা লেগে সেন্ট্রয়েড এখানে পাইলা, পরেরটা লেগে এখানে পাইলা, এর পরেরটা দিকে এখানে এমনি এমনি করতে 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 আলটিমেটলি একটা সেন্ট্রয়েড কি করবো, এটা কার্ভ একটা রিপ্রেজেন্ট করবে। আর ওই কার্ভটার ইকুয়েশন তারা বাই করতে পেরেছে 1/x² + 1/y² + 1/z² = 16/p²। হ্যাঁ, আর সাথে এই কন্ডিশন দিয়েছে যে তুমি যখনই যাই তুমি ইয়ে নো না করে, প্লেন লো না করে, যেটা এক্স ওয়াই জেড রে কাট করে, তুমি একটা ফিক্সড ডিস্টেন্স পাইবা, যে ডিস্টেন্সটা লিখা পি। ঠিক আছে, এই পিও কিন্তু ফিক্সড ডিস্টেন্স বলতে মানে এমন যে ধরো না তুমি ছোট প্লাইউড নিলে তুমি ফিক্সড ডিস্টেন্স পাইলা 3 সেন্টিমিটার, বড় প্লাইউড নিতেছো তখন ফিক্সড ডিস্টেন্স পাইতেছো ধরো 9 সেন্টিমিটার। এরপর আরেকটা প্লাইউড নিতেছো বা আরেকটা ধরো প্লেন দিয়ে সেটা তোমার এক্স এক্সিস বা এক্সিস এক্সিসে কাট করতেছো, তখন গিয়ে সেটা তুমি পাইতেছো ধরো 5 সেন্টিমিটার। মানে ওইটা ফিক্সড আর কি। এমন না যে একটা প্লেন লইছো, একটা প্লেনের লিগেই তুমি ডিস্টেন্সটা ধরো কোনোটা মানে 5 একবার আরেকবার 6 পাইতেছো, এমন না। পাইতেছো ফিক্সড মানে পি। এর পি মানে এটা না কিন্তু যে সবার লেগে তুমি পি পাইবা, এমন না। পি মানে ফিক্সড পাইতেছো, যাই পাইতেছো ফিক্সড পাইতেছো, ওইটা আমি পি নাম দিলাম। এবার পি এর ভ্যালু 5 হইতে পারে। এবার আরেকটা প্লেন নিলে পি এর ভ্যালু আবার 6 হইতে পারে, কিন্তু 6 হইলে 6 হইব, ওই প্লেনের লেগে আর 7 হইতে পারতো না, এই ধরনের ফিক্স। ঠিক আছে, এই কারণে দেখো তারা কইছে কনস্ট্যান্ট ডিস্টেন্সেস মানে মোর দেন বেশি ডিস্টেন্স পাইবা, এটার নাম দিলে পি দিল। হ্যাঁ, তো তখন গিয়ে মানে দাদা আমার যে সামনের যে ফেসটা আছে ওইটা হ্যাঁ সেন্টার থেকে ওটার ডিস্টেন্সটা কত রেডি? হ্যাঁ হ্যাঁ, মানে সেন্টার থেকে ওই প্লেনের ডিস্টেন্সটা, সামনের ফেসটা ডিস্টেন্স। হুম। তো এখন ইডা গিয়া সেটা কি ফর্ম করে, এই কার্ভটা ফর্ম করে। তো জিনিসটা ভিজুয়ালাইজ করতে যতটা কঠিন, অঙ্ক করতে ততটা কঠিন না। অঙ্ক করতে তোমার জাস্ট একটা ফর্মুলা মনে রাখতে হইব, যে আমরা যেমন ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বাই করা ফর্মুলা কিটা, সব এক্স এর ইয়েগুলারে কি কয়টারে এক্স এর পজিশন গুলারে অ্যাড করে সেটা বাই 3। ভার্টেক্সটি রে হ্যাঁ নাকি ভার্টেক্স তা? টিরে, হ্যাঁ ভার্টেক্স টিতে এক্স এর পজিশন গুলোরে অ্যাড করে সেটা বাই 3, আর ওয়াই এর পজিশন গুলোরে অ্যাড করে সেটা বাই 3। যেগুলো তোমার সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল। ধরো এটা যদি x1 y1 থাকে, x2 y2 থাকে, x3 y3 থাকে, তখন সেন্ট্রয়েডের ফর্মুলা জানি কি আসলো, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই পুরোটা 3। আর এর ক্ষেত্রে টেট্রাহাইড্রনের ক্ষেত্রে 4টা ভার্টেক্স, তো কি হইব, 4টা ভার্টেক্সের এক্স এর পজিশন গুলারে অ্যাড করে সেটা বাই 4, ওয়াই এর পজিশন গুলারে অ্যাড করে সেটা বাই 4, আর জেড এর পজিশন গুলারে অ্যাড করে সেটা বাই 4। মানে তুমি যদি এমনি মনে রাখতে চাও তো ফর্মুলা এইভাবে লিখতে পারো। ধরো এটা সেন্ট্রয়েডটা ড্র করলাম আমি, সেন্ট্রয়েড কিটা বলি, টেট্রাহাইড্রনটা ড্র করলাম আমি। ঠিক আছে, ধরো এইভাবে টেট্রাহাইড্রনটা আমি ড্র করলাম। এখানে x1 y1 z1, এটা x2 y2 z2, এটা x3 y3 z3, এটা জাস্ট ফর্মুলা। আর এই পয়েন্টটা, এইখানে একটা পয়েন্ট থাকবে তো না, এই পয়েন্টটা হইলো গিয়ে তোমার x4 y4 z4। টেট্রাহাইড্রনের 4টা ভার্টেক্স থাকে। তো সেন্ট্রয়েড TROID, সেন্ট্রয়েড অফ টেট্রাহাইড্রন, টেট্রাহাইড্রন ক্যাপিটাল জি, হ্যাঁ, within bracket x1 plus x2 plus x3 plus x4 whole divided by 4, comma y1 plus y2 plus y3 plus y4 whole divided by 4, comma z1 plus z2 plus z3 plus z4 whole divided by 4। এটা হইল কি আমার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট, টেট্রাহাইড্রনের সময়। ঠিক আছে, তো চলো এবার সলভ করতে যাই আমরা। উফ, এটা মুছাইতেছি, এটা মুছা দিই। আচ্ছা দাদা, প্রিজম কি টেট্রাহাইড্রন নি? প্রিজম না, প্রিজম তো প্রিজম তো একটা 2D ফিগার। টুরি না? হ্যাঁ 2D ফিগার না, প্রিজম তো তোমার এই ধরনের হয়। এই যে প্রিজম তো ঘরের চালের মতো, আমরা ওই এমনি বাড়ি আঁকতাম না ছোট থাকতে, এইভাবে একটা একদম বাড়ি। প্রিজম তো একটা ঘরের চালের মতো, প্রিজম 2D ফিগার। শেখদের বাড়িটা। কোথায় বাড়িটা, সামনে একটা নারিকেল গাছ, নারিকেল গাছের সৈকত, পুরো শৈশব কাল বান্ধবী করে আইলো।
তো চলো এখানে করি। A variable plane is at constant distance p from the origin h meet the axis a, b, c. এটা কি করতে হবে, আমার ফর্মুলা দিয়ে করতে হবে না, এখানে কি করলাম তোমার ইকুয়েশন অফ দি ইকুয়েশন না, তোমার বাই করতে হবে নাম জানি লোকাস। তো আমরা এমনি তোমার বুঝনের লিগে একটা ফিগার ড্র করে রাখি, আবার ফিগার ড্র না করলে কেউ খারাপ নি পায়। তো আমি এখানে এইভাবে টেট্রাহেড্রন ড্র করলাম। এটা ক্যাপিটাল সি 0 0 সি, ক্যাপিটাল বি 0 বি 0, আর ক্যাপিটাল এ এ 0 0, আর ক্যাপিটাল এটা ও দিয়ে দিলাম, ও মিন্স 0 0 0। ওকে, তো এবার যেহেতু আমার যে প্লেনটা নিব সেই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস দিয়ে ইন্টারসেক্ট করব, তো আমরা প্লেনটার ইকুয়েশন অ্যাজ এ ইন্টারসেক্ট ফর্ম আমরা নিতে পারি। লেট এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু 1, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই, be the equation of the plane, be the equation of the variable plane বা of the plane. Stop. এবার which is the constant distance p from the origin. আচ্ছা, তো কোশ্চেন মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন atq আমার যে প্লেনটা আছে এই প্লেনের অরিজিন থেকে ডিসটেন্স হইছে কত p। এবার আমি এখানে একটু রাফে আইতাছি, ধরো আমার কাছে কোনো প্লেন যদি এমন হয় a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d ইকুয়ালস টু 0, তখন তার অরিজিন মানে যে কোনো পয়েন্ট একটা x1 y1 z1 থেকে ডিসটেন্সটা মানে কি আসলো, মড দিয়ে সেটা নিচে রুট দিয়ে সেটা, ঠিক আছে, রুট দিয়ে সেটা কি আইবো x এর y এর z এর কোএফিসিয়েন্ট গুলো স্কয়ার করে সেটা সাম, আর উপরে কি হইবো ওই পয়েন্টটা নিয়ে সেটা বসামো যেই পয়েন্টের থেকে আমার ডিসটেন্সটা বাই করতে হইব। তো এখানে কি হইব 1 বাই a ইন্টু 0 প্লাস 1 বাই b ইন্টু 0 প্লাস 1 বাই c ইন্টু 0 ইন্টু 0 মাইনাস 1 হোল, এই মাইনাস 1 করে কারণ এই 1টা যে আছে এটা হিদিকে নিলে তো মাইনাস 1 হইব না, তো তোমার ইকুয়েশনটা এই ফরম্যাটে আইব ax প্লাস by প্লাস cz প্লাস d, নিচে রুট আন্ডার, এখানে রুট আন্ডার, হ্যাঁ 1 বাই a হোল স্কয়ার প্লাস 1 বাই b হোল স্কয়ার প্লাস 1 বাই c হোল স্কয়ার ইকুয়ালস টু কত আইলো p। এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন তারা দিয়েই দিছে যে অরিজিন থেকে আমার ওই ভেরিয়েবল প্লেনের ডিসটেন্সটা কত p, তো এখান থেকে লিখলাম আমি অরিজিন 0 0 0 থেকে ভেরিয়েবল প্লেনের ডিসটেন্সটা দিলাম আমি, আর এখান থেকে বোথ সাইড যদি আমি স্কয়ার করে দেই 1 বাই কি বলে এখানে p দিছে নাকি কত দিছে, p হইতো দিছে, ঠিক আছে। তো আমি যদি বোথ সাইডে স্কয়ার করে দেই এখান থেকে কি আইবো 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার, 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার, বোথ সাইডে স্কয়ার করতে হবে ইকুয়াল টু কত হইব p স্কয়ার, और এখান থেকে 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার ইকুয়াল টু 1 বাই p স্কয়ার, এটা নাম্বার দেয়া দিই। তো এইটুকু তো ক্লিয়ার, হ্যাঁ। এবার যে সেন্ট্রয়েডটা আছে সেই সেন্ট্রয়েডের লোকাস বাই করতে কইব, ঠিক আছে। তো আমি ধরে নিতেছি লেট যখনই তোমার লোকাস বাই করতে কইব তুমি ওই সেন্ট্রয়েডটা যেই পাথ বরাবর মুভ করব ওই পাথের বা ওই কার্ভের উপর একটা ভেরিয়েবল পয়েন্ট তুমি ধরে নিবা, যেটা 2D তে আমরা h, k ধরতাম। আমি ধরতেছি লেট x ড্যাশ y ড্যাশ z ড্যাশ be the coordinate of the centroid, TROID centroid at at any time, বা be the coordinate of the centroid
এট এনি টাইম লিখতে পারো, বাকিটা লিখলে সুবিধা হবে। এট এনি টাইম লিখো, বা the coordinate of the centroid at any time লিখতে হবে, মানে যে কোনো সময় এটা এটাকে তোমার কোঅর্ডিনেটটা সেন্ট্রয়েড, ঠিক আছে? তো দেয়ারফোর এখান থেকে x ড্যাশ ইকুয়ালস টু কি কইতে পারবো আমি, এই যে এখান থেকে x ড্যাশ ইকুয়ালস টু কইতে পারবো 0 প্লাস a প্লাস 0, 0 প্লাস a প্লাস 0 প্লাস 0 বাই 4। এখান থেকে কইতে পারতেছি x ড্যাশ ইকুয়ালস টু a বাই 4 or a equals to 4x dash, এটা এলো। y dash equals to কত, 0 plus 0 plus b plus 0 by 4। দাদা নিচে কি লিখছো? ইয়ো এক্স ড্যাশ যে মানে ইকুয়াল টু দিয়ে নিচে। a/4। 4, তো এখান থেকে আইলো y dash equals to b by 4, so therefore b equals to 4 y dash। আর এখান থেকে সিমিলারলি লাস্ট আরেকটা এটা না লিখলে হবে, সিমিলারলি c equals to 4 z dash। ক্লিয়ার? এবার এই a b c এর ভ্যালুটা যদি আমি 2 নম্বরে নিয়ে আসে বসাই দিই, from 2 we get आगे पीछे दोनों से अच्छा ऐसे from 2 we get এখান থেকে from 2 we get, এবার a এর ভ্যালুটা যদি আমি এখানে এনে আসে বসাই 1 by 4 x dash তার হোল স্কয়ার প্লাস 1 by 4 y dash তার হোল স্কয়ার প্লাস 1 by 4 z dash তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 by t স্কয়ার। और এখান থেকে কি পাবো 1 by x dash স্কয়ার প্লাস 1 by y dash স্কয়ার প্লাস 1 by z dash তার স্কয়ার ইকুয়ালস টু 4 4 16, এটা দিয়ে গেলে 16 by t স্কয়ার। তো আমি ধরলাম x dash y dash z dash হলো গিয়া তোমার কোঅর্ডিনেট অফ সেন্ট্রয়েড এট এনি টাইম, ঠিক আছে? আর x dash y dash z dash দিয়ে আসলে আমি কি বের করলাম, একটা ইকুয়েশন বের করলাম। তো দেয়ারফর এখান থেকে কইতে পারি লোকাস অফ দ্য সেন্ট্রয়েড, লোকাস অফ দি সেন্ট্রয়েড ইজ x dash এ x দিয়ে রিপ্লেস করুম, মানে 1 by x স্কয়ার, y dash এ y দিয়া 1 by y স্কয়ার, z dash এ z দিয়া 1 by z স্কয়ার ইকুয়ালস টু 16 by t স্কয়ার। এটাই আমার দেখো তো কোনো সমস্যা আছে? সলিউশন আবার লেখেন প্লাবন ঝামেলা। আচ্ছা দাদা, গো, লোকাস করলে এই জিনিসটা কিটা বোঝা? লোকাস মানে হইলো গিয়া তোমার যেই পয়েন্টের লোকাস বাই করতে কইব, এটা হইলো গিয়া আসলে সেই পয়েন্টটা যেই কার্ভ বরাবর ঘোরাফেরা করে, যেই কার্ভ বরাবর ঘোরাফেরা করে সেটাই। যেমন ফর এক্সাম্পল ধরো ওই তোমার যেটা আমি এক্সাম্পল নিচ্ছিলাম, একটা ধরো একটা খুঁটিতে একটা গরু বাইন্ধা দিলাম, ঠিক আছে? এমন ভাবে বাঁধলাম যাতে সে টানা টানা খায়, মানে গরুটার দড়ি যাতে টানা খায় আর কি। এবার এই গরুটার লোকাসটা তুমি বাই করো, একটা খুঁটির, এটা হলো তোমার খুঁটিটা, এই খুঁটির কি বানলাম আমি, একটা গরু বানলাম। এবার এমন ভাবে গরুটারে বানলাম যাতে তার দড়িটা সবসময় টানা খায় থাকে। এবার কইলাম যে এই গরুটার লোকাস কি হইব, তো এবার এই গরুটার লোকাস কি হবে, গরুটা যেই রাস্তা বরাবর কি করে সে ঘোরাফেরা করব। তো অবভিয়াসলি গরুটা কোন রাস্তা বরাবর ঘোরাফেরা করতে পারবো, একটা সার্কেল বরাবর। তো ওই সার্কেলটা হইলো গিয়া ওই গরু মানে ওই পয়েন্টটার লোকাস, ঠিক আছে? এবার ওই লোকাসটা কেমনে বাইর করি, ওই লোকাসটা বাইর করার নিয়ম হইলো গিয়া আমরা ধরলাম যে গরুটা কোনো একটা রাস্তা বরাবর সে চলাফেরা করতেছে, ওই রাস্তার উপর যে কোনো একটা পয়েন্ট এট এনি টাইম আমরা নিয়ে নিলাম h, k, এটা 2D করি আর কি, 2D তে।
তারপর এইচ কমা কে দিয়ে সেটা আমরা একটা ইকুয়েশন বের করি। ইকুয়েশনটা কেমনে বের করি? আমরা যা যা গিভেন শর্ত মর্ত দিচ্ছে সব শর্ত মর্ত দিয়ে সেটা একটা ইকুয়েশন বের করলাম। ধরো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু বের করলাম ধরো 1। তো এবার লোকাস কি হইব? ওই এইচটারে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করুন আর কে টারে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করুন, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 1। এটা হইব গিয়া সেটা ওই গরুটার লোকাস, মানে ওই গরুটা যেই পথ বরাবর চলাফেরা করে। এখানেও সেম সেন্ট্রয়েডের লোকাস বাই করতে দিতে। এর মানে তুমি যে গিভেন কন্ডিশন গুলো যে দিছে, গিভেন কন্ডিশন গুলো কি মানে বিভিন্ন প্লেন আইসেরা তোমার কোঅর্ডিনেট অ্যাক্সেসের যে আইসেরা কি করব, ইন্টারসেক্ট করব বা তোমার কাট করব, কাট করে সেটা এক এক ধরনের কি বাই করব, আমার টেট্রাহাইড্রন বাই করব। কেউ কোনোটা ছোট সাইজের কোনোটা বড় সাইজের টেট্রাহাইড্রন, আমি তো জানি না, তারা কোনো পার্টিকুলার সাইজ দিতে না। তবে এটাও জানি যে এক একটা টেট্রাহাইড্রনের সময় এক একটা কি আইব, সেন্ট্রয়েড আইব। ঠিক আছে? আর এই জিনিসটা কিন্তু এমন না যে একটা 5 সেন্টিমিটারে একটা ধরো আইলো পাইলাম, মানে অরিজিন থেকে 5 সেন্টিমিটার দূরে একটা প্লেন লইলাম আর আরেকটা 15 সেন্টিমিটার দূরে, দুইটা প্লেন মাত্র লইয়ে সেটা আমি কাজ করতেছি এমন না। এর মানে তুমি 5 সেন্টিমিটার 15 সেন্টিমিটার তো লইছো, আর মাঝখান দিয়ে যতটা ডিস্টেন্স আছে 5 থেকে 15 এর মধ্যে, মানে 5.00001 5.00011 এই সব তোমার ডিস্টেন্সে কি লইতে হইব, তোমার প্লেন গুলো লইতে হইব অরিজিন থেকে। লোয়ার পরে তুমি দেখবা এখানে কি পাইতাছো, তুমি প্রত্যেকটা সেন্ট্রয়েড তীরে যদি অ্যাড করো তখন কি আসলে একটা পাথ বা একটা তুমি কার্ভ পাইতেছো। ওই কার্ভের ইকুয়েশনটা হইল গিয়ে এইটা, যেটা আমরা লোকাস কোয়া হয়। তো এটা ইকুয়েশনটা কিভাবে বের করলাম? আমরা তো জানি না সেন্ট্রয়েডটা কোন পাথ বরাবর বা তোমার কার্ভ বরাবর চলাফেরা করে। আমরা কি করলাম, যে কার্ভ বা যে পাথ বরাবর চলাফেরা করব, ওই কার্ভ বা ওই পাথ বরাবর কোনো একটা সময়ে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ ধরলাম, যেটা আমরা এইচ কমা কে ধরতাম সঞ্চার পথ 12 এর ইয়েতে, 12 না 11 জানে আসতো, তোমরা সময় পাইছো কিনা না আমি জানি না, আমরা সময় আসতো একটা চ্যাপ্টারে আসতো। তো 11 হ্যাঁ, তো তারপর কি করব আমরা, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ দিয়ে সেটা একটা ইকুয়েশন বের করব। ওই ইকুয়েশনটা বের করলাম, লাস্টে দিয়ে সেটা লোকাস কি করে দেবো, ওই ইকুয়েশনটারে আমরা এক্স ড্যাশের জায়গাতে এক্স, ওয়াই ড্যাশের জায়গাতে ওয়াই, জেড ড্যাশের জায়গাতে জেড ড্যাশের রিপ্রেজেন্ট করে দেবো। এই আমার ইকুয়েশন অফ দ্য লোকাস। আচ্ছা দাদা, এদিকে তো পয়েন্টের ইকুয়েশনটা তো আমি পাই এলেছি, তো লাস্টে দিয়ে আমি আবার এটারে এক্স ওয়াই জেড এ কনভার্ট করে গেলি না? এক্স ওয়াই জেড এ কনভার্ট করি, কারণ তুমি যে এই পয়েন্টটা লইছো এটা তো একটা ফিক্সড পয়েন্ট কইতে গেলে, মানে তুমি তো মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশটা। হ্যাঁ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ তো কোনো এক সময়ে পয়েন্ট, ধরো এখানে যখন আসতো তখন গিয়ে পয়েন্টটা হইলো গিয়ে তোমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। ঠিক আছে? তো তখন গিয়ে আচ্ছা তুমি ইকুয়েশনটা ধরো এটা পাইলা, এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ ইকুয়াল টু ধরো 1 পাইলা। এবার তুমি যদি এখানে পয়েন্টটা না নিয়া তুমি যদি এখানে একটা পয়েন্ট নিতা, তখন হয়তো বা পয়েন্টটা পি কমা কিউ কমা আর থাকলো হইলে, তো তখন গিয়ে ইকুয়েশনটা কি পাইলে হইলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 1। এবার এখানে যখন পয়েন্টটা থাকতো তখন হয়তো বা তুমি পাইলে হইলে এম কমা এন কমা ও, তখন গিয়ে একটা ইকুয়েশন পাইলে হইলে এম প্লাস ধরো এন প্লাস ও ইকুয়াল টু 1। এবার তুমি কোন না ইডারে 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 সব দিয়ে রিপ্রেজেন্ট করবা এমন একটা ইকুয়েশন x প্লাস বুঝছি বুঝছি, y প্লাস z। ঠিক আছে। এই কারণে আমরা x এর জায়গাতে x, y এর জায়গাতে y, z এর জায়গাতে z। বুঝা গেল? নেক্সট একটা কোশ্চেন আমরা সলভ করি। কোশ্চেনটা হলো গিয়ে, ভাবছিলাম আজকে প্লেনটা শেষ করে দেবো। আচ্ছা চলো একটা কোশ্চেন শেষ করি। মেইন কথা এটা শেষ করা না, মেইন কথা তোমরা বুঝতেছো না, এই যে মেইন। আচ্ছা কয়েকটা কোশ্চেন তোমরা বাড়ি দিয়ে ট্রাই করো, বেশি ইজি ইজি কোশ্চেন গুলো আর পড়াইতেছি না। কোশ্চেন নাম্বার 25, এটা প্রশ্ন দাও তো। Prove that the equation 2x square plus 6y square minus 12z square plus 6yz plus 2zx plus 7xy equals to 0 represents. Prove that the equation 2x square plus 6y square minus 12z square plus 6yz plus 2zx plus 7xy equals to 0 represents the pair of a pair of planes, a pair of planes. Stop. Find angle between them. Find angle between them. তো
তো কোশ্চেনটা তোমারে কইছে যে এই ইকুয়েশনটা নাকি কারে রিপ্রেজেন্ট করে, পেয়ার অফ প্লেনস মানে দুইটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। আর তোমার যে দুইটা প্লেনকে রিপ্রেজেন্ট করে এই দুইটা প্লেনের মাঝখানে আবার অ্যাঙ্গেলটা কত এটাও তুমি বাইর করে দেখাইছো। তো এটা আমি গত ডেটে মনে হয় একটা রেজাল্ট দিয়েছিলাম, এটা রেজাল্টটা দিতাম নি রে? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ একটা রেজাল্ট দিয়েছিলাম। আপাতত দিস না। এটা ওইটাকে 1 নাম্বার দিলাম। হ্যাঁ আচ্ছা, কম্পেয়ারিং 1 উইথ, এই রেজাল্টটা মানে এইভাবে দিতাম যে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার, হ্যাঁ, প্লাস 2fyz প্লাস 2gzx, কেমন না তোরে, প্লাস 2hxy ইকুয়ালস টু 0। আচ্ছা আমি যদি এই 1 নাম্বার ইকুয়েশনটারে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, দেন উই গেট আমরা এখান থেকে কি পাবো কত? কম্পেয়ারিং এই পুরাটা ইকুয়েশনটারে আমি ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy ইকুয়ালস টু 0 এর সাথে যদি কম্পেয়ার করি, এখান থেকে আমি a এর ভ্যালুটা কত পাবো? 2 পাবো। b এর ভ্যালুটা কত পাবো? 6 পাবো। c এর ভ্যালুটা কত পাবো? -12 পাবো। দেখো x স্কয়ারের সাথে যা থাকে a, y স্কয়ারের সাথে যা থাকে b, z স্কয়ারের সাথে যা থাকে c, তারপরে yz এর লগে যা থাকে এটা 2f, মানে এখান থেকে 2f 6 মানে f পাবো আমরা 3। তারপরে zx এর লগে যা থাকে এটা হলো কি তোমার 2g, তো 2g 2, g কত 1। আর এইচ হইব 7/2। হ্যাঁ আর x y এর লগে যা থাকে এটা 2h, এখানে x y এর লগে কত 7, তো h হলো কি আমার 7/2। ওকে নাও আচ্ছা কন্ডিশন জানে কি আসলো রে? কেউ আছে নাকি ওর কাছে রেজাল্টটা? abc প্লাস abc প্লাস 2f gh মাইনাস মাইনাস af স্কয়ার a স্কয়ার মাইনাস bg মাইনাস bg স্কয়ার স্কয়ার মাইনাস ch মাইনাস c স্কয়ার। স্কয়ার। হ্যাঁ এটা যদি ভ্যালু 0 হয় তখন আমরা কমু যে এটা কি করে, এই ইকুয়েশনটা দুইটা প্লেনের রিপ্রেজেন্ট করে, তাই তো? এমনই তো আসলো। হ্যাঁ 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 আর এই ফর্মুলাটা এখন বাইর করানো দেখো না, 2 6 দুগুণে 12, 12 দুগুণে 144, 12 × 12 144, এটা আইব -144। তারপরে এখানে আইব প্লাস, এটা আইব 21, দেখো বাইর কইরা 21 নেই বলি, হ্যাঁ h/2 তো 2 কাটতে দেবো, হ্যাঁ 21 মাইনাস এটা আইব দেখবা 18 মাইনাস এখানে b * g স্কয়ার, b এর ভ্যালু 6 আর g বসে, হ্যাঁ এটা আইব 6 c এর ভ্যালু এটা প্লাস, এটা প্লাস আইব 147 আইব, এটা দেখো বাইর করে, ঠিক আছে? আর এই ভ্যালুটা দেখবা আইব 0, তুমি যে ক্যালকুলেশন করে দেখবা এটা 0 আইব। তো দেওয়ার পর এখান থেকে কইতে পারি যে আমার যে ইকুয়েশন 1টা যে দিছে এটা কারে রিপ্রেজেন্ট করে? এটা পেয়ার অফ প্লেনস এ রিপ্রেজেন্ট করে। দেওয়ার পর ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট পেয়ার অফ প্লেনস। এবার তারার মাঝখানে অ্যাঙ্গেলটা বাইর করতে হইব নি? তো অ্যাঙ্গেলটা বাইর করানোর লিগে আমরা কি করব? প্রথমে তো প্লেনগুলোরে বাইর করতে হইব, ঠিক আছে না? তখন গিয়ে না অ্যাঙ্গেলের ব্যবস্থা করাইব। So now হ্যাঁ equation 1 can be written as আচ্ছা এটা মানে এখান থেকে দেখো, এখান থেকে এটা তো বুঝলাম যে আমার ইকুয়েশন 1টা যেটা আছে এটা দুইটা প্লেন রে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? যেমন ধরো x স্কয়ার মাইনাস ধরো 4 স্কয়ার ইকুয়ালস টু 0, এটা কারে রিপ্রেজেন্ট করে কত? এটা দুইটা স্ট্রেট লাইনে রিপ্রেজেন্ট করে। কিভাবে? একটা x হ্যাঁ x প্লাস 4 ইনটু x মাইনাস 4 ইকুয়ালস টু 0 না? তো এখান থেকে আইদার অর কেস করে আসলে x প্লাস 4 ইকুয়ালস টু 0 একটা স্ট্রেট লাইন পাবো, x মাইনাস 4 ইকুয়ালস টু 0 আরেকটা স্ট্রেট লাইন পাবো। তো এইভাবে এই ইকুয়েশনটারও আমরা দুইটা ইকুয়েশনে বাইর করতে, মানে দুইটা ইকুয়েশনে প্রথমে তো কনভার্ট করতে হইব, দুইটা লিনিয়ার ইকুয়েশন মানে প্লেনার ইকুয়েশনে কনভার্ট করতে হইব, তখন গিয়ে আমি প্লেনার ইকুয়েশনগুলো পাবো। তো ইকুয়েশন 1 ক্যান বি রিটেন এজ, আমি যদি 1 নাম্বারের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, 2x স্কয়ার
এই 2x স্কয়ারে 2x স্কয়ার রাখলাম 6y স্কয়ারের সাথে 6yz, আর এখানে একটা z স্কয়ারটা যদি কাজে লাগাই এটারে দেখো তো কিছু ফর্মুলা আনন যায় কিনা। আমরা এটারে 2x স্কয়ার প্লাস x ইনটু 7y প্লাস 2z, x গুলা কনস্ট্যান্ট মানে কমন নিলাম, প্লাস আর বাকি যা পড়ে থাকলো এটা লিখলাম আমি 6y স্কয়ার মাইনাস 12z স্কয়ার প্লাস 6yz ইকুয়ালস টু 0। আমি এইভাবে করতে পারতাম না, এইভাবে মনে করতাম সামথিং স্কয়ার মাইনাস সামথিং স্কয়ার করে নিয়ে কাজ হয়, কিন্তু এইভাবে না করে আমরা এক কাজ করি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, x এর কোয়াড্রেটিকে আমি এটারে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, x এর একটা দ্বিঘাত সমীকরণ যেখানে x স্কয়ার থাকবো, x থাকবো, আর তারপরে x থাকবো, x ওয়ালা কোনো টার্ম থাকবে না। আর এখান থেকে x এর ভ্যালু কি পাবো, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 7y প্লাস 2z প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac 7y প্লাস 2z হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c 6y স্কয়ার মাইনাস 12z স্কয়ার প্লাস 6yz। তুমি যেমন খুশি এমন করো, এটা যেহেতু দুইটা প্লেন রে রিপ্রেজেন্ট করে এর মানে লিনিয়ার আইবই, লিনিয়ার দুইটা ইকুয়েশন আইবই, বা নিচে কত হইব 2 ইনটু 2। এরপর তুমি যদি এটা একটু সিম্পলিফাই করো এখান থেকে কি পাইবা, or x ইকুয়ালস টু, আচ্ছা x ইকুয়ালস টু এক কাজ করে এটা 4 আইবো, তো 4x ইকুয়ালস টু লিখতে হবে, 4x ইকুয়ালস টু এখানে মাইনাস 7x প্লাস, সরি 7x না 7y, মাইনাস 7y প্লাস 2z, ওকে, সাথে প্লাস মাইনাস রুট আন্ডার, এটা যদি দেখবা এটা যদি একটু সিম্পলিফাই করো তাহলে সেটা এটা কিছুটা এমন আইব, y স্কয়ার মাইনাস 20 yz প্লাস 100 z স্কয়ার, যেটা আলটিমেটলি কার এটা ভ্যালু কত দিব, 4x ইকুয়ালস টু মাইনাস 7y প্লাস 2z প্লাস মাইনাস এখানে আইব দেখবা রুট আন্ডার 1 y মাইনাস 10z তার হোল স্কয়ার। এখান থেকে কত আইব, এখান থেকে আইব 4x ইকুয়ালস টু মাইনাস 7y প্লাস 2z প্লাস মাইনাস y মাইনাস 10z, or taking plus sign, তুমি যদি প্লাস সাইনটা নো এখান থেকে কি আইব, 4x ইকুয়ালস টু মাইনাস 7y প্লাস 2z প্লাস y মাইনাস 10z। এখান থেকে তুমি একটু সাজায় সেটা এখান থেকে লিখতে পারবা, আচ্ছা 4x এখানে কত মাইনাস 6y না, আচ্ছা 4x প্লাস এদিকে নিলে 6y, এখানে মাইনাস 2z মাইনাস মানে এখানে আনলে প্লাস 12z ইকুয়ালস টু 0, আর এখান থেকে কি পাইবা 2x প্লাস 3y প্লাস 6z ইকুয়ালস টু 0। এটা নাম্বার দিয়ে দিই আমি, এখানে এর আগে কোন নাম্বারিং দিছিলাম নাকি, না এর আগে কোনো নাম্বারিং নাই, এক নাম্বার দিই, দুইটা নাম্বার দিলাম আমি 2 নাম্বার। আর সিমিলার ওয়েতে তুমি যদি টেকিং নেগেটিভ সাইন, টেকিং মাইনাস সাইন যদি নো এখান থেকে কি পাইবা, 4x ইকুয়ালস টু, আমি ডিরেক্টলি করতেছি এটা, হ্যাঁ, মাইনাস 7y মাইনাস 2z, তারপরে এখানে মাইনাস y দেন প্লাস 10z, তুমি যদি মাইনাস সাইন এখানে যদি এই মাইনাস সাইন এখানে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস কিন্তু দুইটা ইকুয়েশন রে আলাদা করতে, এখান থেকে কি পাইবা 4x প্লাস 8y দেন মাইনাস 8z ইকুয়ালস টু 0, और এখান থেকে পাইবা x প্লাস 2y মাইনাস 2z ইকুয়ালস টু 0। এটা ইকুয়েশন নাম্বার 3। তো 2 আর ইকুয়েশন নাম্বার 3 এই দুইটা হইলো তোমার প্লেনস গুলা। ইকুয়েশন 2 and 3, 2 and 3 represents PRESENTS, represent PRESENTS represent the pair of planes,
So now if theta be the angle between one না এটা তো 2 and 3 which is therefore cos theta equals to mod দিয়ে সেটা কি হবে উপরে 2 into 1 plus 3 into 2 plus 6 into 3 2 into 1 plus 3 into 2 plus 6 into minus 2 by root under 2 square plus 2 3 আর 6 2 square plus 6 square plus 6 square into এখানে 2 না 1 2 আর minus 2 1 square plus 2 square plus minus 2 square যেটা আমরা ফর্মুলা দিয়ে হিসাবে করছি ওকে নাও দিস ইজ ইকুয়ালস টু উপরে কত উপরে এবং -4 তার মড আর নিচে কত এখানে হইব তোমার 36 40 হ্যাঁ এটা 49 মানে 7 into এখানে 3 so this is equals to 4/21 so therefore theta equals to cos inverse 4/21 so এটা আমরা কি পাইলাম তার মাঝখানে অ্যাঙ্গেলটা পাইলাম এতটুকু কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করব ঠিক আছে যদি ডাউট থাকে জিজ্ঞেস করো আদারওয়াইজ আজকে লিখে ক্লাস অতটুকু আজকে আর পড়াইতে পারতাম না 9টা থেকে আবার আমার একটা ক্লাস আছে কোনো ডাউট আছে কেউ কেউ আসেনি সবার আগে প্রথম কথাই লিখে না দাদা ডাউট নাই তো ডাউট সবাই লেফট মার। ডাউট যদি না থাকে আজকে লিখে অতটুকু ঠিক আছে রাখতেছি। ওকে ওকে ঠিক আছে গুড নাইট দাদা হ্যাঁ গুড নাইট